এবার রেকর্ড করার অপশনটা পেয়ে গেল। আচ্ছা আসছে। তো টপিক কি? গুগল অ্যাডের কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড প্ল্যানিং, ফরকাস্টিং। ঠিক আছে, কিওয়ার্ডের ম্যাচ টাইপ। হ্যাঁ, আচ্ছা কিওয়ার্ড কি সেটা তো বললাম। আপনার গুগলে আমরা যা লিখে সার্চ দিই সেটা কিওয়ার্ড। তো আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি তখন আমরা গুগলকে কিছু কিওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, এবং ওইটা দিয়ে দিলে কি হবে, ওই ক্যাম্পেইনের ভিতরে ওই কিওয়ার্ড গুলো দিয়ে দিলে কি হবে, গুগলে মনে করেন ওই কিওয়ার্ড গুলো লিখে যারা সার্চ দিবে তখন আমরা আমাদের অ্যাডটা তাদের কাছে শো হবে। হ্যাঁ, আপনার এখানে আমি একটা অবজেক্টিভ সিলেক্ট করে নিই আপাতত। এখানে সার্চ। আচ্ছা কিওয়ার্ড আমরা কোথায় দিব সেটা বের করতেছি। হ্যাঁ, কোথায় আমরা দেখেন আমাদের কিওয়ার্ড গুলো অ্যাড করব সেখানে যাচ্ছি আগে, তারপরে আমরা কন্টিনিউ, স্টার্ট নিউ। আচ্ছা এই দেখেন স্ক্রিনের বাম সাইডের এখানে আসেন, মাউসটাই করেন, তারপরে দেখেন কিওয়ার্ডস এন্ড অ্যাডস, এখানে ক্লিক করেন। মূলত আমরা কিওয়ার্ডটা কোথায় অ্যাড করি? অ্যাড গ্রুপের আন্ডারে না আসছি। এখানে মূলত আমাদের কিওয়ার্ড এবং অ্যাড কপি ক্রিয়েট করার অপশনটা আছে। তো আমরা এখানে দেখেন কিওয়ার্ড, এখানে ক্লিক করব, ক্রিয়েট। দেখেন এখানে আপডেট আসছে। হ্যাঁ, তো আগে এখানে হচ্ছে আগে এরকম ইন্টারফেস ছিল না, এটা আপডেট আসছে। এখানে কি বলতেছে? ক্রিয়েট মাইসেলফ। আচ্ছা এখানে দেখেন ক্রিয়েট মাইসেলফ, হেল্প ক্রিয়েট মাই অ্যাড। ক্রিয়েট মাইসেলফ এখানে ক্রিয়েট করব, ক্লিক করব। আচ্ছা এখানে এসে দেখেন এখানে আমার ইউআরএল এটা রিমুভ করে দিলাম। তারপরে ইন্টার কিওয়ার্ড, এখানে আমরা এই কিওয়ার্ড আমাদের সাজেস্ট করছে। হ্যাঁ, কিছু কিওয়ার্ড আমাদেরকে এরা আপনার গুগলের গুগল আমাদের যে সাজেস্ট করবে সেগুলো নিয়ে তো আমরা অ্যাড চালাবো না, সো কেটে দিব। দেখেন ইন্টার কিওয়ার্ড, এইখানে মূলত আমাদের কিওয়ার্ড গুলো দিব। হ্যাঁ, ধরেন এখানে ধরেন আমরা ফার্স্ট এই কিওয়ার্ডটা দিলাম, তারপরে নিচে আসলাম আর একটা কিওয়ার্ড দিলাম। ইন্টার করে করে এক একটা কিওয়ার্ড দিতে হয়। হ্যাঁ, তো এখানে যে কিওয়ার্ড গুলো দিব, ধরেন সেই কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ড গুলো দিব সেগুলো আমরা কি করতে হবে, কি বলে, রিসার্চ করতে হবে আগে। হ্যাঁ, তো রিসার্চ করাটা, কারণ কিওয়ার্ডের এবার এই আপনার হচ্ছে, আচ্ছা রিসার্চ করাটাই দেখাই আগে ফার্স্টে। এই দেখেন গুগলের একটা ফ্রি টুলস আছে। হ্যাঁ, ওই টুলস দিয়ে কিওয়ার্ড গুলো রিসার্চ করা যায়। তো এই কিওয়ার্ড গুলো আগে রিসার্চ করে গুগলের অ্যাকাউন্ট করবেন, কি বলে আপনার গুগল অ্যাকাউন্টটা ওপেন করেন। ড্যাশবোর্ডের ওইখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার অপশনটা বের করে দিই। দাঁড়ান, মূলত স্ক্রিনের বাম সাইডে অনেকগুলো তো এটাও আপডেট হয়েছে, আগে এখানে ছিল না টুল। এই আপনার কিওয়ার্ড প্ল্যানার টুলসটা আপনার প্রবেশ করার জন্য এটা আমি দেখাই দিই কিরকম হয়েছে। মূলত এই দেখেন স্ক্রিনের বাম সাইডে টুলস দেখছেন, এখানে লেখা আছে টুলস। এখানে দেখেন প্ল্যানিং, ফার্স্ট একটা প্ল্যানিং। এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার দেখছেন। এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। হ্যাঁ, এই কিওয়ার্ড রিসার্চ করার আগে মূলত আমাদের জানতে হবে যে আমরা কোন ল্যান্ডিং পেজের জন্য অ্যাড চাই, অ্যাড এর অবজেক্টিভটা কি, অ্যাড এর টার্গেট কি, এগুলো নিয়ে ক্লায়েন্ট আপনাকে সবকিছু বলে দিবে যে ভাই আমি আমার ল্যান্ডিং পেজ এইটা আপনাকে দিয়ে দিবে। আপনি ল্যান্ডিং পেজে যাবেন, ল্যান্ডিং পেজে যে দেখবেন ওই ল্যান্ডিং পেজের জন্য কোন ইউআরএল গুলো আপনার ঠিক হবে। হ্যাঁ, সরি, ওই ল্যান্ডিং পেজে যাবেন, ল্যান্ডিং পেজে যে দেখবেন ল্যান্ডিং পেজে কি বলতেছে, পেজ নাকি সার্ভিস বিক্রি করতেছে, সার্ভিস পেজ, নাকি জাস্ট আপনার হোম পেজের জন্য চালাইছে, মানে পুরো ওয়েবসাইটের জন্য, জাস্ট ওয়েবসাইটের সম্পর্কে মানুষের জানানোর জন্য, অ্যাওয়ারনেস টাইপের টার্গেট আপনার। সো আপনি একটা গুগল অ্যাড রান করবেন। তো ক্লায়েন্ট আপনাকে ওই প্রোডাক্টের নাম বলে দিবে যে আমার অমুক অমুক প্রোডাক্টের জন্য আপনার অ্যাড চালাইতে হবে। ঠিক আছে, ধরেন প্রোডাক্টের নাম হচ্ছে একটা গোপ্রো। ঠিক আছে, গোপ্রো হিরো 11। তো আপনি করবেন কি ওই 2-3টা প্রোডাক্টের জন্য এক একটা প্রোডাক্টের জন্য করবেন কি এক একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। ঠিক আছে, আচ্ছা জানেন এটা কি বলছিলাম নাকি, একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড গ্রুপ কিন্তু হাজারটা হইতে পারে, এবং এক একটা অ্যাড গ্রুপের একটা ক্যাম্পেইন এর ভিতরে অ্যাড গ্রুপ হাজারটা হইতে পারে। আবার ওই অ্যাড হাজারটা অনেকগুলো কিওয়ার্ড দিতে পারি, আলাদা আলাদা অ্যাড গ্রুপে আলাদা আলাদা কিওয়ার্ড দিতে দিতে পারবো, দিব। তারপরে আলাদা আলাদা অ্যাড গ্রুপের ভিতরে আলাদা আলাদা অ্যাড কপি ক্রিয়েট করতে পারবো, মাল্টিপল অনেকগুলো অ্যাড কপি ক্রিয়েট। অলরেডি ভাই বলছি, এখন আমি বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এখানে ক্যাম্পেইনের ভিতরে আপনার অপশনগুলো আছে আর কি। হ্যাঁ, আপনারা এই যে স্ক্রিনের বাম সাইডে ক্যাম্পেইন, এখানে দেখেন, এখানে ক্লিক করবেন, ক্যাম্পেইন অ্যাড। প্রথমে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে গিয়ে কোন ক্যাম্পেইনের আন্ডারে আমরা একাধিক অ্যাড গ্রুপ ক্রিয়েট করব সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করব। এই ক্যাম্পেইনে গেলে আপনার এড অ্যাকাউন্টে মনে করেন 100টা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে। 100টা ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনে আপনি অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে চাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড গ্রুপ, ওইখান থেকে দেখবেন একটা অ্যাড গ্রুপ অটোমেটিক ক্রিয়েট করাই আছে। ঠিক আছে, আপনি সেকেন্ডটা ক্রিয়েট করবেন ওখানে নতুন একটা নাম দিয়ে, অ্যাড গ্রুপ 2। ঠিক আছে, প্লাস আইকন পাবেন ওইখান থেকে, এগুলো দেখবেন এই সেটিংস গুলো নিজে ঘাটাঘাটি করবেন। অ্যাড গ্রুপের আন্ডারে আপনি কিওয়ার্ড দিতে পারবেন, আবার অ্যাড কপি ক্রিয়েট করতে পারবেন। অ্যাড কপি বা অ্যাডস একই, ওই যে গুগলে কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, তারপর হচ্ছে আপনার ওইখানে অ্যাডটা দেখালো, লাইভ হেডলাইন ডেসক্রিপশন ডিসপ্লে পাথ, ওইটাই অ্যাড কপি, ওইটা ক্রিয়েট করতে হয় এই যে অ্যাডের এইখান থেকে এসে আর কি। তো
এই সেটিংস গুলো নিচে ঘাটাঘাটি করবেন ভাই। আর কিওয়ার্ড রিসার্চটা করব। মনে করেন ক্লায়েন্ট আমাকে একটা ক্লায়েন্টের ই-কমার্স প্রতিষ্ঠান আছে, তিনি ৩-৪টা প্রোডাক্টের জন্য অ্যাড রান করবে। তো আপনার ওই ৩-৪টা প্রোডাক্ট দিয়ে দিল। আপনি একেকটা প্রোডাক্টের জন্য একেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। ঠিক আছে? ধরেন GoPro ২ টা প্রোডাক্ট, একটা মনে করেন Sonyর একটা DSLR ক্যামেরা, ঠিক আছে? প্রোডাক্ট। আপনার হচ্ছে Canonএর EOS Mark 50 Canonএর একটা DSLR ক্যামেরা, আরেকটা GoPro Hero 11 অ্যাকশন ক্যামেরা, ঠিক আছে? তো ২ টা প্রোডাক্ট। তো আপনি প্রোডাক্ট ওয়াইজ যেহেতু আপনার অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে, সো এখান থেকে আপনারা ফার্স্টে দেখেন সবার উপরে কোথায় গেল? অ্যাড গ্রুপের নাম এখানে আপনারা এই যে এখানে অ্যাড গ্রুপের পেন আইকন আছে, এখানে গিয়ে আপনারা হচ্ছে GoPro বা শুধু অ্যাড গ্রুপে 1 ও রাখতে পারেন। তারপর নিচে আসবেন কিওয়ার্ডস এর এখানে, সরি কোথায় চলে আসলাম? কি রে ভাই? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করতে হবে তাকে, তাই না? আমাদের মেইন কিওয়ার্ডের নাম কি? GoPro Hero 11, ঠিক আছে? তো আমরা GoPro এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। প্রোডাক্টের নাম কি? GoPro Hero 11। GoPro Hero 11। এখানে মূলত মেইন কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড বা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করবেন, দেখবেন অনেকগুলো কিওয়ার্ড সাজেশন করবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এখান থেকে মূলত আমরা গুগল অ্যাডের জন্য কিওয়ার্ড রিসার্চ এখান থেকে, সেটা হচ্ছে স্টার্ট উইথ ওয়েবসাইটে যাবেন, সুন্দর করে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিয়ে দিবেন এখানে। ল্যান্ডিং পেজের ইউআরএল দিয়ে দিন। ল্যান্ডিং পেজের ইউআরএল মানে ল্যান্ডিং পেজ কোনটা? ওই যে আপনার ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, তারপরে নেমচিপের ওই অ্যাডটা দেখলাম, ওই নেমচিপের অ্যাডে ক্লিক করলাম, তারপরে আমাকে যেখানে নিয়ে গেল ওইটা ল্যান্ডিং পেজ। যেই ওই ইউআরএল, ঠিক আছে? ওইখানে ওইটাকে ল্যান্ডিং পেজ বলে। তো ওইটার ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, দেখবেন আপনাকে অনেকগুলো আপনার ওই ল্যান্ডিং ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এই আমার ল্যান্ডিং পেজ। অনেক সময় না বলতে পারে, অনেক সময় জাস্ট প্রোডাক্ট নাম বলে দিবে। তো আপনি প্রোডাক্টের নাম ধরে তার ওইটা এখানে দিয়ে দিবেন, এভাবে আর কি। আচ্ছা দেখেন এখানে আমরা স্টার্ট উইথ কিওয়ার্ডস, মনে করেন প্রোডাক্টের নাম GoPro Hero 11 বা ক্যানন, আমরা একসাথে দুইটা ইউ করতে পারি। হ্যাঁ, এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারি বা একটা একটা করে করতে পারি। ধরেন একটা একটা করে করি, GoPro Hero 11 লিখে তারপর সুন্দর করে গেট রেজাল্টস, বা এখানে আমরা ইন্টারেস্ট সাইট, এখানে ওই ইউআরএলটা দিবেন আর কি। হ্যাঁ, মানে ওই যে ল্যান্ডিং পেজ ইউআরএল দিয়ে দিতে বলতেছেন, নাও দিতে পারেন। টার্গেটেড লোকেশন এখানে সিলেক্ট করে দিবেন। আপনার ক্লায়েন্টের অ্যাড আপনি কোন এরিয়ায় দেখাতে যাচ্ছেন, বা অ্যাড এর টার্গেটেড লোকেশন ইন্ডিয়া, বাংলাদেশ বা শুধু ছোট ছোট এরিয়া, ঢাকার ভিতর দেখাতে চাইলে এখানে ঢাকা সে লোকেশনটা, সরি এখানে ঢাকা সিলেক্ট করা যায় না, এখানে দেশ কান্ট্রি ওয়াইজ আপনি ডিভিশন ওয়াইজ এখানে সার্চ করতে পারবেন না। আচ্ছা দিয়ে দেখি তো। আচ্ছা, ঢাকা ডিভিশনের আপনারা রিসার্চ করতে পারবেন কিওয়ার্ড, বাট আমি এখানে কান্ট্রি ওয়াইজ করবো বাংলাদেশ। আমি চাচ্ছি বাংলাদেশের, টোটাল বাংলাদেশের ভিতরে কত মানুষ আমার এই যে কিওয়ার্ড, মানে টোটাল বাংলাদেশের ডাটা চাচ্ছি আর কি। আপনার এখানে চেঞ্জ করে সেভ করে দিবেন, গেট রেজাল্টসে ক্লিক করবেন, দেখেন আপনাকে দেখেন অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে সাজেস্ট করবে। তো এখানে দেখা যেতে পারে এখানে 100 আছে, 1000 আছে, 10,000 কিওয়ার্ড থাকতে পারে। আমরা কিন্তু সব কিওয়ার্ড নিয়ে কাজ করবো না, আমরা কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো সেটা একটু বলি। 550 উপরে রেজাল্ট আছে, ঠিক আছে? কি ব্যাপার, হ্যাং করলো নাকি? আচ্ছা এখানে দেখেন এই যে এখানে এই দেখেন GoPro Hero 11, তারপরে GoPro Hero 11 Black, GoPro 11, তো অনেক সাজেস্ট করছে কিওয়ার্ডের। আপনার হচ্ছে সার্চ ভলিউম মোটামুটি আছে। সার্চ ভলিউম মানে মান্থলি সার্চ ভলিউম মানে আপনার প্রতি মাসে কত সার্চ হচ্ছে। হ্যাঁ, ওই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কতজন মানুষ সার্চ করতেছে, তার মানে ঠিক আছে, মোটামুটি ভালো। হ্যাঁ, 100 থেকে 1000, যদি এটা 10,000 প্লাস হইতো তাহলে কিন্তু খুব ভালো হতো, তাই না? আমরা অ্যাটলিস্ট যেগুলো 100 আছে সেগুলো 10 থেকে 100 এগুলো নিব না। হ্যাঁ, যেগুলো মনে করেন 110 মানে 100 থেকে 1K এগুলো নিয়ে কাজ করুন। আচ্ছা উপরে কি কি বিষয় আছে? এভারেজ মান্থলি সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন? এটা এটা হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম। আপনার হচ্ছে কত হইতে হবে? 100 থেকে 1K মিনিমাম, ঠিক আছে? তাহলে এটা এভারেজ, মানে কি বলে মোটামুটি ভালো একটা সার্চ ভলিউম কিওয়ার্ডের তো, তাই না? বাট এখানে 10 থেকে 100 হলে কিন্তু আমরা নিতাম না। তারপরে এখানে দেখেন কম্পিটিশন, কম্পিটিশন কি বলতেছে? লো। সো কম্পিটিশন আমরা এখানে দেখেন লো, যেগুলো মিডিয়াম বা লো আছে সেগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? আহ, তো এখানে দেখেন লো বা মিডিয়াম আছে সেগুলো নিয়ে কাজ করব। আরেকটা দেখেন আপনার আরেকটা আছে, পরেরটা কি, সেকেন্ডটা কি, টপ অফ পেজ বিট হাই রেঞ্জ লো রেঞ্জ। দেখছেন এটার মানে হচ্ছে আপনার এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা লিখেন 1 নম্বরে। এডের পজিশন তো অনেক রকম হয় না? আপনার কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আপনার একটা ধরেন 1 নম্বরে শো করাইতে চান আপনি, ঠিক আছে? বা 2 নম্বরে বা 3 নম্বরে বা অনেক নিচে শো করাইতে পারে, একটা সবার উপরে দেখাবে 1 নম্বরে, ওইটাকে টপ অফ দ্য পেজ ভিউ পজিশন বলে। হ্যাঁ, তো অ্যাবসলিউট টপ পজিশন বলে। তো আপনার একটা আপনি চাচ্ছেন সবার উপরে দেখাইতে 1 নম্বরে। তো এই কিওয়ার্ডের জন্য আপনাকে সর্বোচ্চ কত টাকা দিতে হতে পারে?
হাই রেঞ্জ কত $0.09, এই যে এখানে দেখেন $0.09 আর একটা আছে লো রেঞ্জ, মানে সর্বনিম্ন কত টাকা দিয়ে রাখতে দুইটা যোগ করবেন, দুইটা যোগ 0.02 প্লাস 0.09 যোগ করে ভাগ দিবেন 2 দিয়ে, সেটা হচ্ছে আপনার এভারেজ সিপিসি রেট, এভারেজ টাকা লাগবে, এভারেজ কস্ট আপনার অ্যাডের এত টাকা লাগবে, ঠিক আছে? প্রতি ক্লিকের জন্য দিতে হবে এই টাকাটা, পার ক্লিকে দিতে হবে। কোনো আপনার একটা কেউ দেখে ক্লিক করবে, শুধুমাত্র দেখলে টাকা দিতে হবে না, ক্লিক করলে তখন আপনাকে টাকা দিতে হবে। তো এখানে আমরা এখানে অ্যামাউন্টটা কত হইলে আমরা মনে করেন আমাদের কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। এখানে অ্যামাউন্টটা ওকে, ঠিক আছে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে $1 অনেক বেশি, $1-2 $3 অনেক বেশি না, মোটামুটি ঠিক আছে। বাট এটা যদি মনে করেন ইউএস এর জন্য আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতাম, ইউএস এর জন্য দেখবেন এটার সেটা দেখি, মনে করেন এটা $10 ইউএস এর জন্য যদি কাজ করতাম, তো $10 $20 হলেও এটা ঠিক ছিল, হ্যাঁ, বা $5-10। বাট বাংলাদেশের জন্য এটা $1 হলে অনেক কি বলে $1 এর নিচে হলে সেগুলো আমরা নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্ট হবে আর কি, ওইটা $1 এর নিচে, মানে যত কম হবে আর কি ততই ভালো হবে, এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, এখানে দেখেন লোকেশনটা যদি আমরা এখন রেজাল্টটা কিরকম হয়ে যায়, ইউনাইটেড স্টেটস দিয়ে দিই, ওইখানে দেখবেন $5-10 হয়ে গেছে, ঠিক আছে? কারণ বাংলাদেশের মানুষ তো বেশি অ্যাড চালায় না, এই জন্য মনে করেন এখানে কষ্টটা কম হয়। সেখানে দেখেন একটু বেড়ে গেছে, অনেক বেশি বাড়ে নাই, বাট এখানে কিন্তু একটু বেড়ে গেছে। এবং আমরা একটু আগে দেখলাম 100 থেকে 1000 মানুষজন সার্চ করতেছিল, বাট ইউএসএ তে দেখেন 10,000 থেকে 1 লক্ষ মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ কি বলে সার্চ করতেছে, সার্চ ভলিউম, কম্পিটিশনও ইউএসএ তে হাই। আবার দেখেন এটার টপ অফ দ্য টপ অফ, মানে আপনার হচ্ছে আপনার একটা যদি সবার উপরে দিতে চান তার জন্য সর্বনিম্ন $0.3 অলমোস্ট, সরি, সর্বোচ্চ $2 অলমোস্ট। সো এটা মোটামুটি আপনার হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে? বাট এটা যদি $10 হতো, $5 হতো, তাহলে কিন্তু আপনার অনেক বেশি অ্যামাউন্ট হয়ে ডলার কি বলে অ্যাডের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে পার কস্ট, এরকম না, ঠিক আছে? কারণ হচ্ছে ইউএসএ তে মানুষজন আসলে ইউএসএ এর কিওয়ার্ডের দাম বেশি, হ্যাঁ, বাংলাদেশের কিওয়ার্ডের দাম কম। বা ইউএসএ তে অ্যাডের কস্ট বেশি হবে, অ্যাডের খরচ বেশি পড়বে ওই দেশের ভ্যালুর উপরে, ওই দেশের কারেন্সির ভ্যালুর উপরে, বা ওই দেশ কতটা উন্নত, এগুলোর উপরে আপনার এই যে এগুলো ডিপেন্ড করে। টপ অফ দ্য পেজ রেঞ্জ আর কি, কি বলে আপনার অ্যাডের প্রতি ক্লিককে কত ডলার দিতে হবে আর কি, এটা নির্ভর করে ওই দেশটা কত উন্নতশীল। হুম, তো এবার দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, যত হবে ওইটা এভারেজ, মোটামুটি ওই অ্যামাউন্টটাই খরচ, ওই অ্যামাউন্টটাই আপনার হচ্ছে লাগে আর কি আপনার ওই প্রতি ক্লিকে। এখন প্রতি ক্লিকের কনসেপ্টটা তো আপনারা ক্লিয়ার, যে ওই গুগলে মনে করেন আপনার কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আপনার একটাই আমার সবার উপরে দেখাচ্ছে, আপনার এটা আমি ক্লিক করলাম, ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে গেলাম, ঠিক আছে? মনে করেন এই যে একটা ক্লিক করলাম, এটার জন্য আমার এই যে টাকা দিতে হবে, আপনার হচ্ছে প্রতি ক্লিকে আর কি টাকা দিতে হবে গুগলকে, তাই না? তো সেই টাকাটা কত হইতে পারে, মনে করেন যে কিওয়ার্ড, ঠিক আছে? তো প্রতি ক্লিকে কত দেওয়া লাগতে পারে, এই দুইটা যোগফল ভাগ 2, ঠিক আছে? তো আচ্ছা, এখানে দেখেন, তো মনে করেন আমরা এখানে ওই যে লোকেশনটা চেঞ্জ করে আবার বাংলাদেশ করে দিব, দিয়ে মানে কি কি বিষয় কিওয়ার্ড সিলেক্ট করার সময় কি কি বিষয় মাথায় রাখবো, এভারেজ মান্থলি সার্চ ভলিউম 100 থেকে 1K হইতে হবে, ঠিক আছে, মিনিমাম। তারপরে কম্পিটিশন মিডিয়াম, বা কম্পিটিশনটা অ্যাভয়েড করলেও পারেন, এখানে হাই লেখা আছে, তারপরে আপনারা নিতে পারেন, হ্যাঁ, হচ্ছে অ্যাভয়েড করেন, কম্পিটিশন হাই হোক, মিডিয়াম হোক, ইজি হোক, কোনো প্যারা নেই, সব সেই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারবেন। বাট এখানে দেখবেন অ্যামাউন্টটা যাতে খুব বেশি না হয়ে যায়, হ্যাঁ, $10 $20 কিন্তু ইউএসএ তে হলেও বেশি বেশি বলা যায়, হ্যাঁ, এখানে দেখেন দুইটা অ্যামাউন্টটা কিন্তু কমই আছে, ঠিক আছে? আচ্ছা, নিচে যাই দেখি, সবগুলো দেখেন অ্যারাউন্ড ওই রকমই $2 হচ্ছে, এখানে যে কিওয়ার্ড গুলো আছে কোনোটাই $10 $20 ওদিকে যাবে না। সো কারণ ওইটা হচ্ছে বড় অ্যামাউন্ট, অনেক বেশি আর কি, হ্যাঁ, $10 $20 প্রতি ক্লিকে দেওয়া, মানে বুঝেন $10 কত হয়, 1200 1250 টাকা, $125 করে যদি ডলার রেট হয়, না? সো অত হাই সিপিসি বা হাই কস্টের কিওয়ার্ডে আমি নিয়ে কাজ করবো না, যেগুলোর এই যে এখানে কস্টটা কম লেখা আছে, এই যে এগুলো কম থাকবে সেগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? এগুলো এটা কিন্তু ইউএস এর রেজাল্ট দেখাচ্ছি, হ্যাঁ, ইউএস এর ক্ষেত্রে $2 বলতেছে কম, বাট বাংলাদেশের ক্ষেত্রে $2 হলে অনেক বেশি, ঠিক আছে? বেশি বা অনেক বেশি বলেন, কারণ বলা যায় অনেক বেশি বলা যায়, সিপিসি রেট এত আসে না, হ্যাঁ। বাংলাদেশের ক্লায়েন্টের জন্য আমি কাজ করছিলাম, তো সিপিসি রেট মানুষজন অ্যাড চালাই কম, তুলনামূলক কম অ্যাড চালাই ইউএস এর মানুষজনের থেকে, এই জন্য বাংলাদেশে আপনার যে এই অ্যামাউন্ট গুলো দেখবেন অনেক কম কম পাবেন কিওয়ার্ডের জন্য, মানে একই সেম কিওয়ার্ডের জন্য ইউএসএ তে যত খরচ হচ্ছে, যত টাকা দিবেন কম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো ধরেন এইভাবে সিলেক্ট করে করে কপি করে ফেলতে পারি। কিভাবে? ধরেন এই যে এটা ক্লিক করলাম, তারপর একটু স্ক্রল করে আপনার নিচে আসি, নামের সাথে ম্যাচ করে, ঠিক আছে, বা প্রোডাক্টের সাথে যায়, বা এখানে দেখা গেল গোপ্রো হিরো 10 আছে, 11 নাই, তাহলে কিন্তু সেই কিওয়ার্ডটা নিব না, তাই না? বা গোপ্রো হিরো 9 বা গোপ্রো হিরো 11, আপনার হচ্ছে গোপ্রো হিরো 11 থাকলে নিয়ে নেবো, হ্যাঁ। এরপরে যদি ব্ল্যাক থাকে, হোয়াইট চালাচ্ছেন, সেটা যদি ব্ল্যাক হয়, দেখা গেলো গোপ্রো হিরো কিন্তু ভার্সন আছে ভাই, একটা আছে ব্ল্যাক আর একটা মনে হয় অন্য একটা কালার মনে হয় আছে, যাই হোক,
এরকম হইতে পারে যে ব্ল্যাক হইতে পারে, হোয়াইট হইতে পারে, বিভিন্ন কালারের হইতে পারে না প্রোডাক্ট। সো আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন ওটা ব্ল্যাক কালারের শুধু 11 ব্ল্যাক এই কিওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন। বাট গোপ্রো হিরো 11 ব্লু, হোয়াইট এগুলো এই কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু অ্যাড চালাবেন না। এগুলো কমন সেন্স ভাই, কমন সেন্স খাটায় কাজ করতে হবে। আর এক একটা অ্যাড গ্রুপে আপনার এই যে এক একটা মিনিমাম আপনি চাইলে 10টা 20টা 30টাও নিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করে এখানে দিতে পারেন। বাট আপনার মিনিমাম 5টা আপনার 4-5টা কিওয়ার্ড এখানে দিবেন। হ্যাঁ, এই যে ইন্টার কিওয়ার্ডের এখানে মিনিমাম 4-5টা কিওয়ার্ড কিন্তু দিতেই হবে প্রসেসে। কিওয়ার্ড রিসার্চ করা তো দেখালাম, এইভাবে কিওয়ার্ডটা রিসার্চ করে খুব ইজি প্রসেস। হ্যাঁ, আপনাদের কাছে একটু জটিল মনে হচ্ছে, আসলে একদম পানি মতো। আচ্ছা এই দেখেন গোপ্রো হিরো 11 ব্ল্যাক কথাটা বলছিলাম না, এরকম একটা কিওয়ার্ড এখানে আপনার হচ্ছে সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করে ধরেন আমরা সিলেক্ট করেছি। হ্যাঁ, তো এখন কি করব, সবার উপরে যাব, এই যে কপি অপশন আসছে দেখেন, সুন্দর করে কপি করে ফেললাম। দেখছেন কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে গেছে, কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে, আমার কিওয়ার্ড রিসার্চ শেষ। এখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। হ্যাঁ, ক্লায়েন্টের সাথে সাথে যখন এই আপনার অ্যাড নিয়ে কথা বলবেন, হ্যাঁ শুরুর দিকে, একদম শুরুর দিকে যখন আপনি ক্লায়েন্টের সাথে বসবেন এই এই আপনার প্রজেক্টটা নিয়ে, আপনার মনে করেন ক্লায়েন্টকে এই কথাগুলো বলতে হবে যে ভাই আপনি এত টাকা খরচ করলে, মনে করেন আপনি অ্যাড রান করতেছেন 10 দিনের জন্য, তো আপনি 10 দিনের জন্য আপনার বাজেট $100। তো এই $100 আপনার বাজেট, তা আপনি $100 মনে করেন 120টা ক্লিক পাবেন, 100টা ক্লিক পাবেন, বা 500টা ক্লিক পাবেন, ধরেন 100টা ক্লিক পাবে। হ্যাঁ, তো ক্লায়েন্টকে এগুলো বলতে হবে, তাই না, যে ভাই আপনি $100 তো খরচ করতেছেন। তো ক্লায়েন্টও জানতে চাইবে যে আপনার রেজাল্ট কিরকম আসতে পারে, কি সেটা নিয়ে এখন কথা বলবো। অ্যান্সারটা কি হবে, সেটার জন্য আবার ফরকাস্টিং শিখতে হবে। হ্যাঁ, ফরকাস্টিং কিভাবে কোথায় পাওয়া যাবে, এই অপশনটা কিওয়ার্ড প্ল্যানারে ওইখানে আছে। হ্যাঁ, আপনার এই যে কিওয়ার্ড গুলোর রিসার্চ করলেন, এগুলো দরকার হবে ফরকাস্টিং এর জন্য। আমি এত ডলার খরচ করতেছি, হ্যাঁ আমার রেজাল্ট কিরকম আসতে হবে, রেজাল্ট কিরকম আসবে, কতটা সেলস হবে, এটার একটা অ্যান্সার দিতে হবে না। অ্যান্সারটা বের করবো আমরা এখন। রিসার্চ করে ফেলবেন, কিওয়ার্ড রিসার্চ করার পরে ক্লায়েন্টকে বলবেন যে ভাই আপনার এই যে আমি এই কিওয়ার্ডের জন্য অ্যাড চালাবো, এই কয়টা কিওয়ার্ড, কিওয়ার্ডের নাম বলা লাগবে না, বলবেন এই 4-5টা কিওয়ার্ডকে টার্গেট করে আপনার হচ্ছে হবে। আচ্ছা ওইটা বের করে দেখায়, তাই না, বের করে তারপরে তো বলতে পারবো কত ডলার, সরি কত রেজাল্ট আসবে, কয়টা প্রোডাক্ট বিক্রি হবে, এগুলো তো বলতে হবে, তাই না। এই দেখেন প্রথমে আপনারা করবেন কি, এখান থেকে তো কিওয়ার্ড রিসার্চ করে, তাই না, কিওয়ার্ড এখানে যাবেন কিভাবে, সরি এখানে দুটো অপশন, একটা কিওয়ার্ড রিসার্চের, একটা ফরকাস্টিং এর। দেখেন ফরকাস্টিং লেখা আছে, তো এখানে ক্লিক করেন সুন্দর করে। দেখেন গেট সার্চ বল দিয়ে দেন সুন্দর করে, যে কটা কিওয়ার্ড রিসার্চ করছেন, যে কটা কিওয়ার্ডের জন্য আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। ধরেন আপনার 10টা অ্যাড গ্রুপ আছে, 10টা অ্যাড গ্রুপ মানে আলাদা আলাদা অ্যাড গ্রুপ, এক একটা অ্যাড গ্রুপে আপনি 4-5টা করে কিওয়ার্ড দিচ্ছেন, ঠিক আছে, দিচ্ছেন মনে করেন একটা অ্যাড গ্রুপে 4টা করে কিওয়ার্ড দিচ্ছেন, 10টা অ্যাড গ্রুপের জন্য কয়টা হয়, প্রত্যেকটাতে, সরি প্রত্যেকটা অ্যাড গ্রুপে 4টা করে কিওয়ার্ড দিলে 10টা অ্যাড গ্রুপের জন্য 40টা কিওয়ার্ড হয়। তো আপনি কি 40টা কিওয়ার্ড এখানে দিবেন না, ইস সিঙ্গেল অ্যাড গ্রুপের জন্য যেই, হ্যাঁ আপনি ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার এই অ্যাড গ্রুপের জন্য এত ডলার খরচ হবে, এত ডলার খরচ হওয়ার পরে এই কয়টা সেলস হবে, এই কয়টা আপনি এই আপনার সিটিআর রেট হবে, এরকম এস্টিমেটেড। জাস্ট এটা গুগল আমাদেরকে, এটা গুগল দিচ্ছে, বলবেন এটা গুগলের ডাটা, কম বেশি হইতে পারে। আচ্ছা দেখেন আমরা কিওয়ার্ড গুলো দিয়ে, আচ্ছা এখান থেকে আপলোড করা যায়, কিওয়ার্ডের এক্সেল ফাইল আপলোড করতে দিতে পারেন, করার অপশন আছে। তার আপনি হচ্ছে ম্যানুয়ালি দিতে পারেন, দেখেন আমি ম্যানুয়ালি কপি পেস্ট করে দিয়েছি, 1 বাই 1 গেট স্টার্টেড করে দিব। দেখেন এবার আমার ক্লায়েন্ট জিজ্ঞেস করলো আমার কতটা সেলস হবে, সেই অ্যান্সারটা এখানে পেয়ে যাবো। দেখেন 4টা অপশন আছে, ফরকাস্টে এখানে যাব, ফরকাস্ট এখানে এসে দেখেন নিচে আসেন, ক্যাম্পেইনের নাম দিতে বলতেছে নাকি, ক্রিয়েট ক্যাম্পেইন আছে, ক্যান্সেল, ক্যান্সেল করে দিই। আচ্ছা নিচে আসি, সরি কি আবার, এই যে এই রেজাল্টটা আর কি, এখানে কি বলতে এর জন্য নাকি, হ্যাঁ এই কিওয়ার্ডের জন্য দেখেন আপনি, এই কিওয়ার্ডের জন্য কস্ট এ দেখেন $61 আপনার খরচ হবে টোটাল। এটা কোন দেশের জন্য আসছে ডাটা, এটা ইউএস এর জন্য মনে হয়, সরি কি হলো, মাউসের সমস্যা নাকি, ঠিক আছে। আচ্ছা এটা বাংলাদেশের জন্য, সেখানে একটু ঝামেলা আছে, এখানে হচ্ছে কি করতে হবে, এখানে একটু সেটিংস আছে, এখানে ম্যাক্সিমাইজ, এখানে ম্যানুয়াল সিবিসি করে দিলাম, অ্যাপ্লাই। আর আর কি করতে হবে না, আচ্ছা এখানে কিওয়ার্ড কম দিচ্ছি তো এখানে রেজাল্ট অনেক মানে বড় বড় রেজাল্ট দেখাচ্ছে। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি রে ভাই, আচ্ছা এই যে এখানে এস্টিমেটেড কনভার্সন রেট, এখানে আপনারা একটু সেটিং করে নেবেন। বিড স্ট্র্যাটেজি মনে করেন আপনার, এখানে ম্যানুয়াল সিপিসিটা করে নেবেন আপনার, অথবা আপনার এখানে ওইটা করে কথা হবে। তো সেখানে
আপনার এখানে আপনার অ্যাড এর জন্য যে বিডি স্ট্র্যাটেজি থাকবে সেটা সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমার ম্যানুয়াল, এটার জন্য ম্যানুয়াল দিয়ে অ্যাপ্লাই করব। তারপর সুন্দর করে এখানে আরেকটা সেটিং করতে হবে, যে দেখে এস্টিমেটেড কনভার্সন রেট, এখানে সুন্দর করে আপনারা 5 থেকে 10% যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেন, 10%। ঠিক আছে, 10% সেভ করে দেন। এবার একটু নিচে আসি। এবার দেখেন, তো এই সেটিংস গুলো করে নেবেন। প্রথমে বিডি স্ট্র্যাটেজি ওইটা সিলেক্ট করবেন, তারপর এখানে 10% বা 5% দেন, 10%ই দেন। দিয়ে এখানে দেখেন কি রেজাল্ট বলতেছে, এই রেজাল্টটাই ক্লায়েন্টকে আপনাকে দিয়ে দিতে হবে। স্ক্রিনশট দিয়ে ফটো করা যায়, এই যে এখান থেকে আপনারা চাইলে এক্সপোর্ট কপি, সরি এক্সপোর্টের অপশনটা হয়ে গেল, কি ব্যাপার, এই যেখানে ক্লিক করলে এই দেখেন ডাউনলোডের মতো একটা বাটন দেখতেছেন, এই যে এখানে সিএসভি গোল্ড শিট ফরম্যাটে আপনারা এটা ডাউনলোড করে ফেলতে পারেন, এই যে প্লেন ফরকাস্টের এখানে। আচ্ছা, আমি একটু নিচে আসি, সরি সমস্যা হয়েছে, মাউস কাজ করতেছে না কেন। এখানে দেখেন, এখানে যে রেজাল্ট আসতেছে এটা ক্লায়েন্টকে বলে দিবেন, হ্যাঁ, যে আপনার এই কিওয়ার্ডের জন্য আপনার খরচ, আপনার হচ্ছে আপনি যদি 17, তাহলে 8টা সেলস জেনারেট হবে, 79টা হইতে পারে, হ্যাঁ এটা কিন্তু হইতে পারে। আর অলমোস্ট 80টা ক্লিক হইতে পারে, ইমপ্রেশন 430, অলমোস্ট এভারেজ কস্ট পার অ্যাকশন অ্যাকুইজিশন $2 18.4% হইতে পারে। এবং এখানে কি কি বলতেছে, আর এভারেজ সিপিসি কি ব্যাপার, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন, রাখতে না। আচ্ছা, এখানে সিপিসি রেট আছে, এটা আমার স্ক্রিনে কি সমস্যা বুঝলাম না, কি রে। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্স সিপিসি $1.17, ঠিক আছে। তো আপনার হচ্ছে এই ডাটাগুলো আপনাদের আসতে পারে, হ্যাঁ? মুখ দিয়ে বলেও দিবেন $17 খরচ হতে পারে। $17, যদি $17 খরচ করেন তাহলে 8টা কনভার্সন পাবেন, 8টা সেলস হবে, হ্যাঁ। ম্যাক্স সিপিসি মানে প্রত্যেকটা ক্লিকের জন্য হলে কস্ট পার ক্লিক, হ্যাঁ কস্ট পার ক্লিক আপনার 1.17, বা কস্ট পার কনভার্সন, সরি এখানে দেখাচ্ছে কস্ট পার কনভার্সনে, কস্ট পার কনভার্সন আপনার হচ্ছে প্রত্যেকটা কনভার্সনের জন্য আপনার $8। আর হচ্ছে ক্লিক আসতে পারে কয়টা বললো, এই যে ক্লিক আসতে পারে 79টা ক্লিক, ইমপ্রেশন আসতে পারে এত, ক্লিক থ্রু রেট এত আসতে পারে, হ্যাঁ। আর আপনার হচ্ছে এটা বলে দিবেন, হ্যাঁ এটাই ফরকাস্ট না, এটা বিষয়টা মাউসে হঠাৎ করে কি হলো। আচ্ছা দেখি আর তারপরে কি কি অপশন আছে, আর কি কি শিখবো আজকে আমরা, আর কি কি শিখবো যেন, কিওয়ার্ড রিসার্চ শিখলাম, কিওয়ার্ডের ফরকাস্টিং, এটা দুইটা জিনিস শিখলাম, কিওয়ার্ড রিসার্চ আর কিওয়ার্ডের ফরকাস্টিং, ঠিক আছে। এবার শিখবো মনে করে, ঠিক আছে, এই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করলাম, এগুলো ম্যাচ টাইপ। এখন এই ম্যাচ টাইপ মূলত মানে কয় ধরনের কিওয়ার্ড, গুগল অ্যাডস এর যে কিওয়ার্ড গুলো থাকে এগুলো মূলত 3 ধরনের হয়, হ্যাঁ। আগে ছিল চার, আগে ছিল 5 ধরনের, এখন আপডেট হয়ে এটা 4 ধরনের হয়ে গেছে, হ্যাঁ। আমরা 5 ধরনটাই শিখি আগে, 5 ধরনের ভিতরে 2টা ধরন মিলে এখন 4টা। আচ্ছা, আমরা একটু দেখি, ওয়ার্ড ফাইল, ডক ফাইল নিয়ে নিই। কিওয়ার্ড ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ না, ম্যাচ টাইপ, কিওয়ার্ড ম্যাচ টাইপ। কি এবার, একটা ছিল হচ্ছে এক্সাক্ট ম্যাচ, হ্যাঁ এক্সাক্ট ম্যাচ। তারপরেরটা ছিল কি যেন, তারপরটা হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, ফ্রেশ, ফ্রেশ, সরি ফ্রেশ ম্যাচ। তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, আর কি ছিল, ব্রড ম্যাচ মডিফায়ার, ব্রড ম্যাচ, ব্রড ম্যাচই 1 নম্বরে হবে, হ্যাঁ। ব্রড মডিফায়ার, মডিফায়ার
লাস্টেরটা হচ্ছে ধরেন ব্রড ম্যাচ, আর একটা আছে ব্রড ম্যাচ, মোট টোটাল তো 5টা। নেগেটিভ ম্যাচ, নেগেটিভ ম্যাচটা আজকে শিখাবো না, এটা পরে শেখানো হবে। হ্যাঁ, এটা পরে, এই নেগেটিভ ম্যাচটা পরে, আজকে এই 4টা শিখি। আচ্ছা, এগুলো শিখে লাভ কি ভাই? এই ম্যাচ টাইপ শিখে বা জেনে এগুলো আমার লাভ কি ভাই? আপনার হচ্ছে যে এখানে যে কিওয়ার্ড গুলো বসাচ্ছেন না, এখানে যে কিওয়ার্ড গুলো আপনি কি বলে, হ্যাঁ, এখানে যে কিওয়ার্ড গুলো বসাচ্ছেন না, এখানে ম্যাচ টাইপ অনুসারে দিতে হবে, যে আপনার কিওয়ার্ডটা কোন ম্যাচ টাইপের সেটা এখানে আপনাকে পয়েন্ট করে দিতে হবে, তাই না? গুগলকে বলে দিতে হবে আপনার কিওয়ার্ডটা এই ম্যাচ টাইপ, ঠিক আছে? এস, তারপর ব্রড ম্যাচে, আচ্ছা ব্রড ম্যাচ, ওকে, ঠিক আছে। ফার্স্ট আমরা শিখবো এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এক্সাক্ট ম্যাচে কি হয় আপনার, লিখি ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা এখানে লিখি, ধরেন ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং। তো এটাকে যদি আমরা ফার্স্ট আমরা এক্সাক্ট ম্যাচ, সরি কি করলাম, এবার ঠিক আছে। ওয়েব হোস্টিং কিওয়ার্ড মনে করেন আমার, আমি হচ্ছে, সরি আমার টার্গেট এটা, বাট এখানে আরেকটা বিষয় আছে। এই মনে করেন মনে করেন আমি যখন শুধুমাত্র যে, সরি, গুগলে আমরা যখন কিওয়ার্ড গুলো অ্যাড করি, হ্যাঁ, কিওয়ার্ডের কোনটা কোন ম্যাচ টাইপ, এগুলো আমাদেরকে সে কিওয়ার্ডের মানে ম্যাচ টাইপের জন্য এক একটা চিহ্ন থাকে। সেরকম এখানে দেখেন কিওয়ার্ডের দুই পাশে থার্ড ব্র্যাকেট চিহ্ন আছে। তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে এটা একটা এক্সাক্ট ম্যাচ। তো আপনি যখন এক্সাক্ট ম্যাচ টার্গেট করবেন, এক্সাক্ট ম্যাচ করবেন, তখন কি হবে, মনে করেন আপনার এই কিওয়ার্ড শুধুমাত্র কি বলে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আপনার একটা পাবে, এটা তো হবেই যে আপনার ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে আপনার অ্যাডটা দেখাবে। তাছাড়া কেউ যদি এই বানান ভুল করে সার্চ দেয়, তাও আপনার অ্যাডটা কিন্তু শো হবে। আপনার এই হচ্ছে ম্যাচ টাইপের আপনার বিষয়, হ্যাঁ, ম্যাচ টাইপের আপনার জানার গুরুত্বপূর্ণ বিষয় না এটা, যে আপনার এখানে কি বলে, দেখেন কিওয়ার্ড, তারপরে গুগলকে বলে দিলেন যে আমার কিওয়ার্ডটা এক্সাক্ট ম্যাচ হিসেবে আমি দিয়ে দিলাম তোমাকে, তুমি এখন এটার জন্য অ্যাড চালাও, এই কিওয়ার্ডের জন্য, এই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের জন্য। তো গুগল করবে কি, তখন আপনার অ্যাডটা দেখাবে। আবার কেউ যদি মনে করেন আপনার এই যে এই কিওয়ার্ডে বানান ভুল করলো, হ্যাঁ, কি বলে, আপনার হচ্ছে এটার, হ্যাঁ, বানান ভুল করে সার্চ দিল, যেরকম ওয়েব হোস্টিং এর জায়গায় এরকম ভাবে সার্চ দিল কেউ, মানে কেউ যদি, আচ্ছা কি কি লিখে সার্চ দিলে আপনার একটা দেখাবে। তারপরে কেউ যদি এইভাবে লেখে ওয়েব ডাব্লিউবি হোস্টিং, মানে ভুল করে, সে বানান ভুল করেছে, হ্যাঁ, আপনার একটা দেখাবে। ঠিক আছে, কারণ আপনি এই যে এক্সাক্ট ম্যাচ হিসেবে আপনি কিওয়ার্ডটা এখানে দিছেন, বানান ভুল করে সার্চ দিবে গুগলে। আচ্ছা, এখানে দেখেন কেউ এইভাবে লিখলো হোস্টিং, এখানে দেখেন বানান ভুল করছে, আবার HOSTNG, আই মিসিং আছে, বানান ভুল করে সার্চ দিছে, মিস স্পেলিং হয়েছে, মিস স্পেলিং। তো আরো সিনারিও আছে এখানে, অ্যাড শো হওয়ার সিনারিও বা অ্যাড শো হওয়ার আরো কারণ আছে। আপনার যেরকম এখানে ক্লোজ ভ্যারিয়েন্ট, এই যে আপনার এই যে এই কিওয়ার্ডটা আপনি লিখে দিলেন না, এই কিওয়ার্ড এরকম হইতে পারে ভাই, ক্লোজ ভ্যারিয়েন্ট হইতে পারে। এই দেখেন এস বাই এস, আপনার এই যে কিওয়ার্ডের এখানে এস বা ইএস, ঠিক আছে, এস বাই এস কি বলে, ওয়েব ওয়েব, এস বাই এস দিয়ে সার্চ দিল, ঠিক আছে। সেক্ষেত্রেও আপনার মানে মেন কিওয়ার্ডের সাথে আগে পরে, সরি আগে পরে না, মেন কিওয়ার্ডের মনে করেন এটা মেন কিওয়ার্ড, ওয়েবের সাথে বা হোস্টিং এর সাথে এস বাই এস যোগ হলেও আপনার একটা দেখাবে, হ্যাঁ, লিখে সার্চ দিলেও আপনার একটা দেখাবে। আচ্ছা, তারপরে দেখুন আর কিওয়ার্ডের সাথে আইএনজি যোগ করে কেউ সার্চ দিলে, হ্যাঁ, লাস্টে আইএনজি, হ্যাঁ, দেখা গেল এরকম যদি হয় আপনার, আহ, ধরেন আপনার এই কিওয়ার্ডটা হচ্ছে এটা, হ্যাঁ, মনে করেন আপনার কিওয়ার্ড কি বলে, লেট, কি বলে একটা কিওয়ার্ড কি হইতে পারে, আচ্ছা এটা দিই, সেলফ টার্গেটেড কিওয়ার্ড। তো আপনি যেভাবে, এটা হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, ঠিক আছে। তো এখন কেউ যদি এইভাবে লিখে সার্চ দেয়, আইএনজি হলো, এটার আইএনজি ফর্মে, তাহলে আপনার অ্যাডটা কিন্তু শো করবে, তাই না? তারপরে আর কি 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 বিষয় আছে, আচ্ছা আপনার এই কিওয়ার্ডের সিনোনিম লিখে কেউ সার্চ দিল, সিনোনিম মনে করেন আপনার এক্সাক্ট কিওয়ার্ড কি, আপনার এক্সাক্ট কিওয়ার্ডের সিনোনিমস, ঠিক আছে, সিনোনিমস লিখে সার্চ দিল, সিনোনিমস তো বুঝেনি, আপনার কোন একটা কিওয়ার্ডের সিনোনিমস কি হতে, মানে একটা এক্সাম্পল দিই, এখানে একটা ওয়ার্ড কি হতে দেখেন পারে, আর্থ, আর্থ, যদি আপনার কিওয়ার্ডটা ধরেন আর্থ, আর্থের সিনোনিম কি হতে পারে,
আর্থের সিনোনিম কি হতে পারে? ওয়ার্ল্ডও তো হয় ভাই। প্ল্যানেট কিন্তু একটা সিনোনিম, তাই না? আর্থের পৃথিবী, এটা হচ্ছে প্ল্যানেট একটা সিনোনিম। মনে করেন আপনি আপনার কিওয়ার্ডটা আর্থ, বাট কেউ প্ল্যানেট, তারপরে মনে করেন আপনার কিওয়ার্ড ধরেন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, বা শুধু নিউ ইয়র্ক দিলাম, বাট কেউ সার্চ দিল এর শর্ট ফর্ম দিয়ে এনওয়াইসি, তো আপনার একটা দেখাবে। হ্যাঁ, কি হয়, গভর্নমেন্ট, এটার শর্ট ফর্ম হবে জিওভিটি, গভ, এটা শর্ট ফর্ম আর কি। তো এই শর্ট ফর্ম লিখে সার্চ দিলেও আপনার একটা দেখাবে, তাই না? এটা কিন্তু দেখাবে যখন আপনি এক্সাক্ট ম্যাচ হিসেবে সিলেক্ট করবেন। ক্লোজ, আপনার কি বলে, মিস স্পেলিং হলেও বা ক্লোজ ভ্যারিয়েন্ট, এই যে এরকম ভ্যারিয়েন্ট হলেও আপনার এটা কিন্তু তখন শো হবে মানুষের কাছে, যারা লিখে সার্চ দিবে আর কি। ওই ক্লোজ ভ্যারিয়েন্ট গুলো লিখে সার্চ দিলে এক্সাক্ট ম্যাচ, মনে করেন আমরা এই কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ হিসেবে অ্যাড করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এটা কপি করব, এখানে এসে পেস্ট করে দিব কিওয়ার্ডস। এখানে আপনি সেই মনে করেন চারটা কিওয়ার্ড অ্যাড করবেন এখানে, তো চারটা কিওয়ার্ড আপনারা ট্রাই করবেন সেম ক্যাটাগরির, সেম টাইপের এখানে দিতে। মানে একটা ধরেন এখানে দিছেন এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আছে, সবগুলো এক্সাক্ট ম্যাচ দিয়ে চালাই দেন। ফ্রেশ ম্যাচ, আপনার মনে করেন এখানে 4-5টা এক্সাক্ট ম্যাচ, সবগুলো এক্সাক্ট ম্যাচ দিয়ে অ্যাড চালাবেন, সবগুলো এখানে কিওয়ার্ড গুলো এক্সাক্ট ম্যাচই রাখবেন। যদি ফ্রেশ ম্যাচ এখানে দিয়ে অ্যাড চালাবেন, ঠিক আছে? এক এক টাইপের ম্যাচ টাইপ দিয়ে কিন্তু অ্যাড চালাবেন না। আচ্ছা, তারপরে কি সেকেন্ডটা কি ভাই? সেকেন্ডটা হচ্ছে এখন আমরা ফ্রেশ, ফ্রেশ ম্যাচ। আচ্ছা, ফ্রেশ ম্যাচ, হ্যাঁ ফ্রেশ ম্যাচ, ফ্রেশ ম্যাচ, ফ্রেশ, হোয়াট ইজ ফ্রেশ ম্যাচ? আপনি আপনার কিওয়ার্ডটা যখন কোটেশনের ভিতরে দিবেন, ডবল কোটেশন, ডবল ইনভার্টেড কমার ভিতরে, বা কোটেশনের ভিতরে উক্তি পড়ি, তখন ওইটা আমরা কোনো কোটেশনের ভিতরে দেখি না, ডবল কোটের ভিতরে। তো ওইটা কিন্তু ওই আপনার এই যে ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে কিওয়ার্ডটা ওই ডবল কোটেশনের ভিতরেই থাকে। মনে করেন এই দেখেন, সরি কি হলো, এখানে ডবল কোটেশন, কি ব্যাপার? আচ্ছা, এবার হবে ডবল ওয়েব হোস্টিং, হোস্টিং, ঠিক আছে? ডবল কোটেশনের ভিতরে আপনার মেন কিওয়ার্ডটা রেখে আপনি এটা জাস্ট কপি করবেন, কপি করে আপনার এখানে দিয়ে দিবেন, ভাই ভাই ফ্রেশ ম্যাচ টাইপ। আচ্ছা, ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে সিনারিও কি রকম হবে? এই হলো না, এই কাহিনীগুলো ঘটলো, এখন ফ্রেশ ম্যাচের ভিতর কি কাহিনী ঘটবে দেখেন। যখন কেউ ওয়েব হোস্টিং লিখে সার্চ দিল, ঠিক আছে, একটা সে মানে কেউ যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিল, তাহলে কিন্তু সে মনে করেন যার মানে আমার একটা দেখতে পারবে, আমি অ্যাড রান করতেছি এই কিওয়ার্ড, আমি তো অ্যাড রান করতেছি, তাই না? আমার একটা তারা দেখতে পারবে, সবাই দেখতে পারবে যারা এই ওয়েব হোস্টিং লিখে সার্চ দিবে আর কি। পাশাপাশি আরো কারা কারা আমার একটা দেখতে পারবে, কি কি লিখে সার্চ দিলে, এখন দেখেন ফ্রেশ মেসের আন্ডারে, ফ্রেশ মেসের আন্ডারে এখানে কি হতে পারে? মনে করেন ওয়েব হোস্টিং এর আগে পরে কিছু আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ, আপনার এখানে কিছু কিছু বিষয় আছে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে এখানে শর্ত আছে কিছু, কারণ কেউ আগে পরে কিছু দিয়ে সার্চ করলো, হ্যাঁ, ওয়েব হোস্টিং বেস্ট, ওয়েব হোস্টিং বাংলাদেশ, ইন বাংলাদেশ, ঠিক আছে? এখানে ঠিক আছে, এখানে কিন্তু আবার মিস স্পেলিং হলে হবে না। এখানে আমরা কি দেখছিলাম, বানান ভুল ভালো হলেও কিন্তু আমাদের একটা দেখাতো, বাট এখানে মিস স্পেলিং হলে হবে না। ক্লোজার ভ্যারিয়েন্ট হলে ঠিক আছে। ক্লোজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আবার আমাদের একটা ভ্যারিয়েন্ট হইতো, মানে এস বাই এস, এই যে ক্লোজ ভ্যারিয়েন্ট কি, এস বাই এস, হ্যাঁ, মানে কি 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 কখন কখন আমার মনে করেন কেউ, আচ্ছা বিষয়টা একটু একটু সহজ করে বোঝাইলে কিরকম হয়। আচ্ছা আগে এটা দেখি, এটা বলি যে ওয়েব হোস্টিং এর সামনে পিছনে যদি যাই কিছু লেখা থাকে, সার্চ দেয় বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, আগে দেখেন মেন, আমার মেন কিওয়ার্ডটা কি, ওয়েব হোস্টিং এর আগে পরে ইন বাংলাদেশ বেস্ট, এই কথাগুলো আছে। তারপরে কিন্তু সে আমার একটা দেখতে পারবে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমার একটা দেখতে পারলো, ঠিক আছে? যখন আমার ফেস ম্যাচ হিসেবে এই যে এখানে আমরা অ্যাড করছিলাম, ঠিক আছে, এখানে অ্যাড করছিলাম, ঠিক আছে, কোথায় কি ব্যাপার, মনে করেন যে যেখানে আমরা অ্যাড গ্রুপের ওখানে কিওয়ার্ড অ্যাড করি না, ওইখানে অ্যাড করছিলাম, হ্যাঁ। তো ওইখানে এই যে এইভাবে আমরা দিয়ে দিছিলাম, এটা কপি পেস্ট, আমাদের টার্গেট, আমাদের তাহলে আমাদের কিওয়ার্ডটা কি টাইপ ছিল, ফ্রেশ ম্যাচ। সেক্ষেত্রে ওয়েব হোস্টিং এর আগে পিছে কোনো ওয়ার্ড লেখা আছে, তার মানে লিখে সার্চ দিলেও আমাদের এটা দেখতে পারবে। প্লাস ওয়েব হোস্টিং, মনে করেন এই যে এইভাবে যদি কেউ লিখে সার্চ দেয়, ওয়েব মিস স্পেলিং হয়েছে, মিস স্পেলিং, ওয়েব বানান ভুল হয়েছে, হোস্টিং বানান ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড দেখাবে না কিন্তু। আচ্ছা, তারপরে ওয়েব হোস্টিং, তারপরে মনে করেন ওয়েব, ওয়েব বাংলাদেশ হোস্টিং, হোস্টিং দেখেন, কারণ দেখেন এখানে কাহিনী কি করছে, ওয়েব হোস্টিং এর মাঝখানে বাংলাদেশ চলে আসছে। এরকম সিনারিও যদি হয় কিন্তু আমরা একটা দেখতে পারবে না। আচ্ছা, আর কি হইতে পারে,
এগুলো দেখতে পারবে না, হ্যাঁ? এটা কিন্তু অ্যাড দেখতে পারবে না। আবার এইটাও অ্যাড কেন পারবে? একটা কথা বলবো। ওই যে বললাম আপনার এই কি হ্যালো, বলে ওয়েব হোস্টিং এর সামনে পিছনে কিছু থাকলেও আমার একটা দেখতে পারবে আর কি, হ্যাঁ? হ্যালো, মেইন কিওয়ার্ডের সামনে পিছনে কিছু থাকলে। হ্যালো, তারপরে দেখেন কি বলে আর কি সিনারিও হইতে পারে ওয়েব হোস্টিং। সো এখানে এটাই করে হ্যালো। ওয়েব হোস্টিং। আচ্ছা এখানে দেখেন আর কি কি হইতে পারে ওয়েব হোস্টিং। তো এক্ষেত্রে আমার একটা দেখাবে, ঠিক আছে? সামনে যদি কিছু থাকে এই সিনারিও বা লাস্টে এরকম আছে ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ এরকম ভাবে লিখে সার্চ দিলেও আমার একটা দেখাবে, ঠিক আছে? ফেস ম্যাচের ক্ষেত্রে এগুলো হবে, এই সিনারিও হবে। আচ্ছা ওয়েব হোস্ট এখানে এস বাই এস যোগ করছে, হ্যাঁ, ক্লোজার ভ্যারিয়েন্ট, বা এখানে আপনার হচ্ছে সিনোনিম হ্যালো, শরণ ইউজ ভাই। করছে synonyms বা ও, হ্যাঁ ভাই কি হয়েছে বলবো? বলেন, হ্যালো। হ্যাঁ ভাই বলতেছি, বলেন। মনে করেন ওয়েব হোস্টিং দিয়ে আমি একটা চালাবো ইউএসএ তে, কিন্তু সেখানে কেউ যদি বাংলাদেশ থেকে ওয়েব হোস্টিং সার্ভিস ইন বাংলাদেশ সার্চ করে, তার কাছে তো আমার একটা সেক্ষেত্রে যাবে। যাবে না ভাই, সেক্ষেত্রে আমি তো বাংলাদেশ সেক্ষেত্রে আমার আপনার টার্গেট হচ্ছে না। ওই হ্যাঁ, কিওয়ার্ডটা, সরি আপনি কি বললেন? বাংলাদেশ, ও হ্যাঁ বাংলাদেশ তাহলে লিখে তার সার্চ কাছে দিলে তো তো আমার যাবে, একটা হ্যাঁ। দিয়ে তো লাভ নেই, এটা তো সেক্ষেত্রে যে কস্টিং বেশি পড়বে না? হ্যাঁ, সেক্ষেত্রে যে নেগেটিভ ম্যাচের ওইখানে গিয়ে আচ্ছা, আচ্ছা। কাহিনী আছে, মনে করেন এরকম সিনারিও হয় যে আপনি ইউএসএ তে চালাচ্ছেন বাট ওইখানে কেউ এই যে এটা লিখে সার্চ দিল বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, তাহলে তো সেক্ষেত্রে আপনার অ্যাড চালায় লাভ হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, না, তাই না? এটা লিখে সার্চ দিলে সেক্ষেত্রে ক্লিক করলে হ্যাঁ। আপনার তো লস। তো সেক্ষেত্রে আপনারাই করতে পারেন, অ্যাড করে দিবেন। তাইলে আচ্ছা, কি হবে, এইটা লিখে সার্চ দিলে কেউ আর জি, আপনার বুঝতে অ্যাডটা পারছি। দেখতে হ্যাঁ, পারবেন না। বুঝতে পারছেন? নেগেটিভ কিওয়ার্ডের আচ্ছা। কনসেপ্ট আপনার পড়ার আহ, কি বলে আপনি যখন অ্যাড রান করবেন, অ্যাড রান করার পরে অনেকগুলো কিওয়ার্ড আপনারা রিসার্চ মানে দেখতে পারবেন রেজাল্ট, হ্যাঁ, যে কোন কোন অ্যাডের জন্য আপনার মানুষ, সরি কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার অ্যাডটা দেখতে পারতেছে। পরে ডাটা অ্যানালাইসিস করবেন অ্যাডের, হ্যাঁ, বা ওই যেদিন অ্যাড রান করবেন ওই দিনই দেখতে পারবেন যে এই কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চ করতেছে, সার্চ করে আপনার অ্যাডটা দেখতেছে, ক্লিক করতেছে। তো তখনই আপনারা ওই কিওয়ার্ড গুলো, তো ওইখানে ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যায়, মানে আপনার নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড হয়ে যাবে। তখন আর ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করে কেউ আপনার অ্যাডটা দেখতে পারবে না, জি, বিষয়টা বুঝতে ঠিক আছে। পারছেন? আচ্ছা এটা দেখানো হবে এগুলো আসলে আপনার হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডের ম্যাচ টাইপ 5 ধরনের দেখানো হবে ওই ক্লাস, আরো বুঝতে পারবেন বিষয়টা। তো বেস্ট ওয়েব হোস্টিং ফ্রেশ ম্যাচে কি বলতেছিলাম, আপনার মেন কিওয়ার্ডের সামনে পিছনে কিছু অ্যাড করে সার্চ করলে আপনার অ্যাডটা দেখতে পারবে, বাট সামনে বানান ভুল করলে হবে না। বা আপনার হচ্ছে ওয়েব হোস্টিং এখানে এস বাই এস অ্যাড করলে ঠিক আছে, হবে, সমস্যা নেই। বাট আপনার হচ্ছে আরো কি কি হইতে পারে, সিনোনিম অ্যাড করলেও সমস্যা নাই, বা শর্ট ফর্ম, হ্যাঁ, আপনার এখানে যদি কি বলে নিউ নিউ ইয়র্কের এনওয়াইসি গভর্নমেন্টের জিওবিটি, তারপর হচ্ছে আপনার সিনোনিমের যে আর্থের প্ল্যানেট, ঠিক আছে, এগুলো সিনোনিম বা এস বাই এস যোগ করতে জম্বার, আপনার হচ্ছে এস বাই এস আপনার কিওয়ার্ডের সাথে এস বাই এস যোগ করে কেউ সার্চ দিলেও আপনার একটা দেখাবে ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে। তো এসব ক্ষেত্রে আপনার একটা দেখাবে যেগুলো মাত্র বললাম। আবার আইএনজি যোগ করে কেউ সার্চ দিলে আপনার একটা দেখবে না, সেটা হচ্ছে বানান ভুল করে সার্চ করবে। কেউ যদি মনে করেন এখানে বেস্ট ডাব্লিউবি হোস্টিং, তো এখানে কিন্তু বানান ভুল করছে, তাহলে আপনার একটা দেখাবে না কিন্তু, ঠিক আছে? তারপরে আর কি কি সিনারি হতে পারে, এগুলোই মূলত হয়, হ্যাঁ। বাট আবার হচ্ছে আপনার এই ওয়েব হোস্টিং এর মাঝ ঢুকে যায় অন্য ওয়ার্ড অ্যাড করে কেউ সার্চ করে, হ্যাঁ, ওয়েব বাংলাদেশ হোস্টিং, ওয়েব ইউএসএ হোস্টিং, এভাবে, তাহলে কিন্তু আপনার একটা দেখাবে না, কারণ মাঝখানে আসলে সমস্যা আছে ফ্রেশ ম্যাচের। আচ্ছা ঠিক আছে, এখানে এইগুলো ফ্রেশ ম্যাচ, তারপরটা কি ব্রড ম্যাচ মডিফায়ার, পরের টাইপ ব্রড ম্যাচ মডিফায়ার, ম্যাচ মডিফায়ার, সরি মডিফায়ার। আচ্ছা এখানে দেখেন একটু ক্রিটিক্যাল বিষয়গুলো, বাট আপনার হচ্ছে ক্লাস রেকর্ডিং যখন দেখবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে 3rd নাম্বার কিওয়ার্ড ম্যাচ টাইপ। তো যখন মনে করেন আপনি প্লাস দিয়ে দিয়ে কোনো ওয়ার্ড অ্যাড করেন, মনে করেন প্লাস দিছেন, ওয়ার্ড ম্যাচ মডিফায়ার ক্ষেত্রে কি হয়, প্লাস দিয়ে দিয়ে আপনার আপনার এখানে আমরা প্লাস দিয়ে ওয়েব দিতে হবে ফার্স্টে, তারপরে আবার প্লাস দিয়ে হোস্টিং, ঠিক আছে? এটা হচ্ছে, এটা মানে বোঝাচ্ছে এটা একটা ব্রড ম্যাচ মডিফায়ার কিওয়ার্ড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এখানে যাব, তো রিফ্রেশ দিই। তো এটা আমরা কোথায় অ্যাড করে দিব, ওই যে ওইখানে অ্যাড করে দেবো, ওই যে এটা কপি করে পেস্ট করে দিব আর কি, ঠিক আছে? তো এখানে দেখেন এখন এই ক্ষেত্রে কেউ যদি মনে করেন আপনার ওয়েব হোস্টিং লিখে সার্চ দেয়, তা আপনার এটা দেখতে পারবে। বা কেউ যদি এইভাবে হয় আপনার ওয়েব, এই বড ম্যাচের সাথে ফ্রেশ ম্যাচের অনেক মিল আছে, হ্যাঁ। তো আচ্ছা কেউ যদি ওয়েব বানান ভুল করে, শেয়ার এটা দেখতে পারবে না, ঠিক আছে? বানান ভুল করলে দেখতে পারবে না, বাট আবার বেস্ট ওয়েব হোস্টিং লিখে যদি সার্চ দেয়, সরি ওয়েব হোস্টিং পারবে। কেন পারবে? ব্রডম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে আপনার কিওয়ার্ডের সামনে বা পিছনে ওয়েব হোস্টিং এর আগে পরে কোনো ওয়ার্ড অ্যাড করে কেউ যদি কিওয়ার্ড গুগলে সার্চ করে তা আপনার বা যদি ওয়েব হোস্টিং এর এখানে ওয়েবের সাথে এস বাই এস যোগ করা,
বা হোস্টিং এর সাথে এস বাই এ যোগ করা, বা ওয়েব হোস্টিং এর এখানে কোন একটা সিনোনিম দিয়ে কেউ, সিনোনিম কোনগুলা, ওই যে আর্থের আর্থের সিনোনিম প্ল্যানেট, একটু আগে বললাম না, কি বলে এখানে যদি এরকম হতো, মনে করেন বেস্ট ওয়েবের সিনোনিম কি হয়, বেস্ট ইন্টারনেট হোস্টিং, ঠিক আছে? তো সিনোনিম দিয়ে ট্রাই করলেও আপনার হচ্ছে ওয়েবের, হ্যাঁ ওয়েবের ইন্টারনেট মিনিংফুল হইতে হবে, মানে বেস্ট ইন্টারনেট হোস্টিং এটা লিখে সার্চ দিলে তো আপনার একটা দেখাবে না, কারণ মিনিংফুল হইতে হবে। মিনিংফুল হয় নাই, সিনোনিম ঠিক আছে, ওয়েবের সিনোনিম ইন্টারনেট, বাট মিনিংফুল হইতে হবে। গুলোর ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেম, যেগুলোর ক্ষেত্রে সিনোনিম লিখে সার্চ দিলেও আপনার হচ্ছে যেসব টাইপের কিওয়ার্ডের জন্য সিনোনিম লিখে সার্চ দিলে আপনার একটা দেখা যাচ্ছিল, বাট সিনোনিম হইতে হবে ঠিক আছে, বাট মিনিংফুল হইতে হবে। হ্যাঁ, বেস্ট ইন্টারনেট হোস্টিং এটা লিখে যদি সার্চ দেয় তাহলে কিন্তু আপনার একটা দেখতে পারবে না, ওয়েবের সিনোনিম হয়েছে, বাট তারপর আপনি একটা দেখতে পারবে না, কারণ দেখেন এটা মিনিংফুল হয় নাই। এগুলো একটু ব্রেন খাটাইতে হবে, মিনিংফুল বিষয়টা কি। হ্যাঁ, এগুলো কিন্তু ভাই আমি বুঝাইতে পারবো না যে ভাই কোনটা মিনিংফুল কোন। ব্রড ম্যাসে আছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে হ্যাঁ, প্লাস দিতে এগুলো হবে না? প্লাস দিয়ে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ডের আগে প্লাস দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এ দেখেন এরপরে আরেকটা সিনারিও কি, বেস্ট মনে করেন ওয়েব হোস্টিং, এই ক্ষেত্রে আপনার এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে কেউ আপনার একটা দেখতে পারবে কিনা? হ্যালো, হ্যাঁ, দেখতে তো পাওয়ার কথা, কারণ ওর ভিতরে তো ওয়েব হোস্টিং আছে। রাইট, ওয়েব হোস্টিং আছে এবং সামনে হ্যাঁ, পিছনে যাই খুশি থাকতে পারে, ঠিক আছে? এটা দেখেন অনেকটা ফ্রেশ ম্যাচের মতোই, তাই না? ফ্রেশ ম্যাচের সাথে অনেক মিল আছে। আচ্ছা, এখানে দেখেন, বাট এখানে যদি এই এরকম হতো ডাব্লিউপি হোস্টিং বানান ভুল আছে বা হোস্টিং বানান, তাহলে কি আপনার একটা দেখাই তো? না না, বানান ভুল হয়ে দেখাবে না। রাইট, আবার এখানে যদি মনে করেন এস, ওয়েবের সাথে এস আছে, তাও হবে না। হ্যাঁ হোস্টিং এর বানান, কিন্তু এখন কি হবে? না না, কেন হবে না? বানান ভুল হলে তো হবে না। বানান ভুল হলে তো হবে না, বাট এস বাই এস যোগ হলে তো ওইটা হবে তো ভাই। প্রথমে দেখাইছিলেন, এস বাই এস কি হলে হবে। হ্যাঁ হ্যাঁ, এটার ক্ষেত্রেও, আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রেও এটাও সেম, মানে এস বাই যেসব এস হলে সিনারিও বা এস আইএনজি বাই হলে এস তখন হবে, বা তাই না? আপনার হচ্ছে আপনার এস বাই এস যোগ করলেও আপনার হচ্ছে একটা দেখাবে, বা এখানে যদি ধরেন আচ্ছা ভাই, ওয়েব হোস্টিং যদি একসাথে ধরেন হয়ে যায়, এখানে মাঝখানে কোনো স্পেস আরেকটা নেই, বিষয় তাহলে দেখাই, কি হবে? দাঁড়ান আরেকটা বিষয় দেখাই, ওয়েব হোস্টিং এই যে একসাথে হয়ে গেছে, মাঝখানে কোনো স্পেস নেই, তাহলে কি দেখা যাবে? ওয়েব হোস্টিং একসাথে হয়ে গেছে, তারপর দেখাবে, কারণ হ্যাঁ হ্যাঁ হোস্টিংটাই সার্চ করতে চাইছে না। হ্যাঁ, গুগল কিন্তু অনেক চালাক, এগুলো বোঝে। তো মনে করেন এই স্পেসিং ভুল করে দেয় নাই, তারপর আপনার একটা দেখাই দিল, দেখাবে সেক্ষেত্রে, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, এখানে তাতে আছে, খালি এই ভুলটা হয়েছে একটা স্পেস ভুল করে দেয় না, হ্যাঁ এই কারণে। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা বিষয় আমরা ই করি, এখানে ধরেন আপনার মেন কিওয়ার্ডের সিনোনিম দিছে, হ্যাঁ সিনোনিম দিছে, বাট এই যে একটু আগে বললাম যে ইন্টারনেট, এটা তো না বলি, ইন্টারনেট এই যে সিনোনিম দিছে বাট মিনিংফুল হয় নাই। বেস্ট ইন্টারনেট এটা লিখে দুনিয়ার কেউ সার্চ দিবে বলেন, আপনার কি মনে হয়? কেউ যদি ওয়েব হোস্টিং কিনতে চায়, ওয়েব হোস্টিং কি এটা আমি আর বলতেছি না এই জিনিসটা কি, বাট কেউ যদি ওয়েব হোস্টিং কিনতে চায় সে কি গুগলে কোনোদিন এটা লিখে সার্চ দিবে না না, যে ইন্টারনেট হোস্টিং? সার্চ দিবে? কি হয়েছে, কিন্তু ওয়েবের সিনোনিম কিন্তু ইন্টারনেট হইতে পারে, তাই না? ঠিক। বা এখানে বেস্ট অনলাইন হোস্টিং, ওয়েবের সিনোনিম আপনার হচ্ছে, আমি একটু দেখি ইন্টারনেট কিনা, ওয়েব সিনোনিম, ওয়েব সিনোনিম ইন্টারনেট হইতে পারে, আই এম নট শিওর, বাট এটা দেখেন নেট, নেট, নেট আর ইন্টারনেট একই না জি, নাকি? আমার তো মনে হয় নেট আর ইন্টারনেট, সো এই সিনোনিম মনে করেন কেউ যদি লিখে সার্চ দেয় আপনার, আচ্ছা এখানে আরেকটা কিওয়ার্ড নেই, হ্যাঁ সিনোনিমের আছে এখানে, তাহলে আমার টার্গেট কিওয়ার্ড হচ্ছে এটা, আর্থ, আর্থ, ঠিক আছে, N দিয়ে প্রকাশ পাচ্ছে, এটা একটা ব্রড ম্যাচ মডিফায়ার কিওয়ার্ড, ম্যাচ টাইপ কিওয়ার্ড। তো উম, তো এই ক্ষেত্রে কেউ যদি এটা লিখে সার্চ দেয় যে আপনার প্ল্যানেট, তাহলে কি আমার একটা দেখাবে? না, ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সিনোনিম হলে আমার একটা দেখাবে। প্ল্যানেট মানে তো আর্থ, আচ্ছা আর্থ আচ্ছা, আর প্ল্যানেট হ্যাঁ তো একই জিনিস, তাই না? মিনিংফুল, মিনিং সেম, হ্যাঁ, দুইটা মিনিং সেম, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার দেখাচ্ছে, বাট এই ক্ষেত্রে দেখাচ্ছে না কেন? এই যে এখানে মনে করেন কেউ যদি ইন্টারনেট হোস্টিং, মনে করেন আমার কিওয়ার্ডটা এটা, বাট কেউ লিখে সার্চ দিল, তাহলে কি আমার কিওয়ার্ডটা দেখাবে? এখানে কিন্তু আবার সিনোনিম, ওয়েবের সিনোনিম ইন্টারনেট বা নেট, নেট হোস্টিং, একটু আগে দেখলাম নেট, নেট হোস্টিং। তো নেট হোস্টিং লিখে সার্চ দিলে কিন্তু আমার একটা দেখাবে না, কারণ কি ভাই, এটার এটা মিনিংফুল হচ্ছে না, মানে এটা লিখে তো সার্চ দিয়ে কেউ ওয়েব হোস্টিং খুঁজবে না, তাই না? বা আর্থ, আমার টার্গেট হচ্ছে আর্থ, আমার মেন কিওয়ার্ডটা, কেউ প্ল্যানেট লিখে সার্চ দিয়ে আর্থ সম্পর্কে জানতে চাইবে, অবশ্যই জানতে চাইবে, কারণ প্ল্যানেট আর আর্থ একই জিনিস, ঠিক আছে? মনে করেন এখানে হোয়াট ইজ প্ল্যানেট, হোয়াট ইজ প্ল্যানেট, তাহলে কি আমার একটা দেখাবে? অবশ্যই দেখাবে, কারণ সামনে আমরা কি জানি, মেন কিওয়ার্ডের সামনে পরে কিছু থাকলে তা আমার একটা দেখাবে, ঠিক আছে? বুঝতে পারতেছেন বিষয়টা? এখানে কি জন্য হোয়াট ইজ প্ল্যানেটের জন্য আমার একটা দেখাবে? হ্যালো, প্ল্যানেট হচ্ছে ওয়েবের সিনোনিম, তাই। হ্যাঁ হ্যাঁ, মানে আরেকটা কারণ আছে তো এখানে, মানে আগে হোয়াট ইজ আছে তারপরেও দেখাবে,
আচ্ছা এখানে ধরেন ভাই আমরা আরেকটা জিনিস, আরেকটা ওয়েব হোস্টিং সার্ভিস এক্সাম্পলটা যদি দিয়ে আমার নিই, কিওয়ার্ড হয়। এক্সাম্পলটা দিয়ে নিই দাঁড়ান। হ্যাঁ, হোয়াই প্ল্যানেট আর রাউন্ড। আচ্ছা এটা লিখে সার্চ দিলে কি আমার অ্যাডটা দেখাবে? তাহলে কি আমার অ্যাডটা দেখাবে এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে? হ্যালো, হ্যাঁ, এটা আপনি তাহলে বুঝতে পারতেছেন বিষয়গুলো, বাকিটা কি বুঝতে পারতেছে এগুলো এটা লাইজানে? ঝামেলা না ভাই? একজন প্ল্যানেট লিখলে আমার হোস্টিং, আমার একটা তার সামনে যাবে, এটা তো ঠিক না ঠিক কেন? না। আপনার এই যে আর তার প্ল্যানেট তো একই, না, যে তাই না? প্ল্যানেট লিখলো তার কাছে তো আমার হোস্টিং এর একটা যায়, আপনার সে কি তো এর হোস্টিং প্রতি টার্গেট নাকি? ইন্টারেস্টেড না। আপনার হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড তো আর্থ, প্লাস আর্থ করে দিচ্ছে যেখানে দেখা যাচ্ছে না, যে এইটা আপনার টার্গেটেড কিওয়ার্ড। আপনার এইটা সার্চ দিলে আপনার এটা দেখাবে কেন? আপনার হোস্টিং এর ওইটা দেখাবে কেন? হোস্টিং এর কথা আপনার এটা টপিক আর্থ, আচ্ছা আচ্ছা পৃথিবী। আচ্ছা আপনার এটা আচ্ছা। ক্লিক করে হ্যাঁ, তাহলে মনে ঠিক করেন আছে। পৃথিবী সম্পর্কে কোনো কিছু জানতে হ্যাঁ পারবে হ্যাঁ, আপনার এটা ক্লিক করে, হ্যাঁ, তাহলে ইনফরমেশন ঠিক জানতে আছে। পারবে আপনার অ্যাডের টার্গেট টপিক। সেক্ষেত্রে যে দেখেন প্লাস আর্থ আপনার কিওয়ার্ড, এটা বড ম্যাচ মডিফাই হবে, ওয়াই প্ল্যানেট আর রাউন্ড এটা লিখে সার্চ দিলে আপনার অ্যাড দেখাবে। সেক্ষেত্রে দেখেন প্ল্যানেটস এর এস, এস বাই এস আমি বলছিলাম না, এস হ্যাঁ বাই এস থাকলেও আপনার অ্যাডটা দেখাবে। বা ওয়াই আর্থ, আর্থের সাথে তো আর এস হতে পারে, প্ল্যানেটস। আচ্ছা প্ল্যানেটস এখানে দেখেন এস বাই এস অ্যাড হয়েছে, তারপর আপনার একটা দেখাবে। ঠিক আছে, শুধুমাত্র যদি এরকম হতো ওয়াই প্ল্যানেটস তারপর আপনার অ্যাডটা দেখায়। ঠিক আছে, এখানে ব্রড ম্যাচ মডিফায়ার একটা কাহিনী আছে। ধরেন আপনার এই যে এইখানে বেস্ট ওয়েব ভিডিও হোস্টিং, দেখেন ওয়েব, আপনার এর টপিক ওয়েব হোস্টিং। ঠিক আছে, তো দেখেন আপনার কিওয়ার্ডটা ব্রড ম্যাচ কিওয়ার্ড ওয়েব হোস্টিং এর আগে প্লাস প্লাস দিয়ে দিবেন। তো এখন দেখেন বেস্ট ওয়েব আছে, আবার ভিতরে বিডি আছে, আবার হোস্টিং, আবার লাস্টে বেস্ট ওয়েব চিপ একটা কিন্তু তারপর দেখাবে। এইভাবে লিখে সার্চ দিল মানে ওয়েবের পরে আরেকটা অ্যাড, আরেকটা ওয়ার্ড ঢুকে গেছে, বা আরো ওয়ার্ড ঢুকতে পারে, চিপ, কস্ট। মিনিংটা ঠিক থাকলে হ্যাঁ, হবে। মনে করেন আরো আরো, কিন্তু ওয়েব কথাটাও আছে, দিন শেষে আপনার কিওয়ার্ডের ভিতরে ওয়েব কথাটাও আছে, একটা কিন্তু দেখাবে সেক্ষেত্রে। হ্যাঁ, মাঝখানে হাজার মানে আমরা একটু আগে দেখেছি ফার্স্ট এবং লাস্টে কোনো অ্যাড শব্দ অ্যাড হলে, ওয়ার্ড অ্যাড হলেও আমাদের একটা দেখাচ্ছিল, বাট গেছে তারপরে আমাদের একটা কিন্তু সরি মাঝখানে কোনো অ্যাড ওয়ার্ড অ্যাড হয়েছে, তারপরে কিন্তু আমাদের অ্যাডটা করবে, শো হবে। জি। বুঝতে পারছেন কনসেপ্টটা? এটা কিন্তু ফ্রেশ মেসেজ ক্ষেত্রে add হইলে সেই অ্যাডটা আমরা দেখাবো না, সে তখন আমার অ্যাডটা কিন্তু শো হবে না। ঠিক আছে, তখন মানে সেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে আমাদের অ্যাডটা শো হবে না। ঠিক আছে, আচ্ছা ভাই। তো এই হচ্ছে আপনার ব্রড ম্যাচ। কোশ্চেন করেন লাস্টে হচ্ছে আপনার কি বলে, আহ, আপনার হচ্ছে লাস্টেরটা হচ্ছে, লাস্টেরটা না, 4 নম্বরটা হচ্ছে কি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার। এখন শিখবো ব্রড ম্যাচ ওয়েব। আচ্ছা মেন কিওয়ার্ডটা ওয়েব, সরি ওয়েব হোস্টিং। তো এক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এইভাবেই জাস্ট আগে পরে কোনো সাইন দিবেন না, প্লাস বা থার্ড ব্র্যাকেট মাউসে কি হলো, সবগুলো আপনার হচ্ছে আমরা কোনো চিহ্ন দিব না, জাস্ট এটাকে কপি করে আমরা যে অ্যাড গ্রুপের ওখানে ইন্টার কিওয়ার্ডস এখানে কিওয়ার্ড দিয়ে দিব। সেক্ষেত্রে কি হবে মনে করেন এটার, সেক্ষেত্রে আর কোনো শর্ত নাই, দুনিয়ার কোনো শর্ত নাই। মনে করেন কেউ বানান ভুল করলো, কেউ এস বাই এস অ্যাড করলো, এস বাই এস যোগ করলো, বানান ভুল করলো, বা মাঝখানে ওয়ার্ড অ্যাড করলো, সামনে ওয়ার্ড অ্যাড শব্দ অ্যাড করলো, লাস্টে শব্দ অ্যাড করলো। হ্যাঁ, তারপর হচ্ছে সিনোনিম অ্যাড করলো। হ্যাঁ, বানান ভুল করলো, সব ক্ষেত্রে আমার একটা দেখাবে। ব্রড ম্যাচে কোনো রকম ধরা বাঁধা নিয়ম নাই। ডাব্লিউ বি হোস্টিং বানান ভুল করছে তাও আমার একটা দেখাবে, শুধুমাত্র হোস্টিং লিখছে তাও আমার একটা দেখাবে। ঠিক আছে, বাট এক্ষেত্রে শর্ত হচ্ছে মিনিংফুল হইতে হবে। হ্যাঁ, কারণ এটা কি লিখে কেউ সার্চ দেয় না, মিনিংফুল হচ্ছে না তো, তাই না? ইন্টারনেট হোস্টিং লিখে তো আর কেউ সার্চ দিবে না। ঠিক আছে, বা আপনার হচ্ছে এখানে যদি লেখে অন্য কিছু লেখে হোস্টিং, হ্যাঁ, বার্ড হোস্ট, এটা লিখে সার্চ দিয়ে তো আর আমার ওই হোস্টিং কিনতে চাচ্ছে না, এর মানে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে আমার অ্যাডটা দেখায় তো তা লাভ নাই, আমার লাভ নাই, তাই না? তো গুগল এটা স্মার্ট অনেক বোঝে এগুলো, যে বড ম্যাচের ক্ষেত্রে আপনার শো হবে না, শো করবে না। হ্যাঁ, যদি আপনি এইভাবে দেন, সরি কেউ যদি এইভাবে লিখে সার্চ দেয়, বার্ড হোস্টিং লিখে সার্চ দেয়, আপনার অ্যাডটা শো হবে না, কারণ এটার মিনিংফুল হচ্ছে না, ওই হোস্টিং এর সাথে মিনিংফুল হচ্ছে না। আচ্ছা এখানে, বাট এখানে যদি বানান ভুল করতো ডাব্লিউবি, তাও সমস্যা নাই, বা যে কোনো ওয়ার্ডের মানে এখানে ওয়ার্ডের সাথে এস যোগ করলে সমস্যা নাই, আপনার একটা দেখাবে। হ্যাঁ, দুইটা কাহিনী ঘটবে, হয় অ্যাড দেখাবে নয় অ্যাড দেখাবে না। ঠিক আছে, এখানে অ্যাড দেখাবে, মনে করেন এখানে মাঝখানে কোনো একটা কথা দিয়ে দিলেন, ওয়ার্ড অ্যাড করে সার্চ দিল তাও অ্যাড দেখাবে, সমস্যা নাই, সার্চ করলো তাও অ্যাড দেখাবে, বাট মিনিংফুল হইতে হবে। তো এই বোর্ড ম্যাচের ক্ষেত্রে কোনো রকম নিয়ম নিয়ম টিয়ম নাই। হ্যাঁ, যা লেখা সার্চ দিবে তাই আপনার, যা লেখা সার্চ দিল সেটা যদি মিনিংফুল হয়, আপনার ওই হোস্টিং এর সাথে মিনিংফুল হয়, হ্যাঁ দেখেন কারণ মিনিংফুল হচ্ছে। ঠিক আছে, বাট অন্যান্য যে ম্যাচ টাইপ গুলো ছিল কি কি ছিল, ফ্রেশ
এক্সাক্ট, সরি, সবার প্রথম ছিল এক্সাক্ট, তারপরে ফ্রেশ, তারপরে ব্রড ম্যাচ মডিফায়ার। ওই তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ওয়েব হোস্টিং দুইটা ওয়ার্ডই থাকার কথা ছিল, পরে হইলেও থাকবে, দুইটা ওয়ার্ড কিন্তু থাকতে হবে। দুইটা ওয়ার্ডের মাঝখানে কিছু বসবে, সামনে কিছু বসবে, বাট এক্ষেত্রে দেখেন একটা ওয়ার্ড খালি, দুইটা ওয়ার্ড না। হ্যাঁ, একটা ওয়ার্ড লিখে সার্চ দিছে, তারপরে অ্যাড দেখা যাচ্ছে। সো ব্রড ম্যাচের ক্ষেত্রে কোনো রকম ধরা বাঁধা নিয়ম নাই, আপনার জাস্ট মিনিংফুল হইলে আপনার মেন কিওয়ার্ডে রান হয়ে যাবে, সরি অ্যাডটা দেখাবে। তো এই হচ্ছে বিষয়। আপনারা গুগলে আপনার হচ্ছে, আচ্ছা আপনাদেরকে এই যে এই ইমেজটা একটু দেখাই, কিওয়ার্ড ম্যাচ টাইপ ইমেজ। এই দেখেন ইমেজটা, সেভ ইমেজ। সবাই যে গুগলে গিয়ে একটু সার্চ দিবেন, হ্যাঁ, গুগলে গিয়ে যে গুগল অ্যাট কিওয়ার্ড ম্যাচ টাইপ লিখে সার্চ দিয়ে ইমেজগুলো বিষয়, এই কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। মানে গুগল কিওয়ার্ড ম্যাচ টাইপ হয়তো অনেকের মাথার মধ্যে চলে গেছে, অনেকে বুঝতে কষ্ট হয়েছে। তো আপনারা যখন রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিংটাও দেখবেন, প্লাস ক্লাস রেকর্ডিংটা তো দেখবেন, প্লাস এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন এবং ইমেজেস গুলো চেক করবেন, হ্যাঁ। যেমন এই যে ইমেজে দেখেন কি কি লেখা আছে, এক্সাক্ট নেগেটিভ ম্যাচ, ঠিক আছে। এখানে এই যে ইমেজটা একদম স্ক্রিনের ডান সাইডে, এক্সাম্পল অফ ম্যাচ টাইপ, এখানে দেখেন টাইপ অফ ম্যাচ টাইপ গুলো এখানে লেখা আছে। তারপর দেখেন সিম্বল ইন গুগল অ্যাডস, কোনগুলো সিম্বল, এই যে আমি একটু আগে বললাম না, এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, তারপরে ডবল কোট, এই যে কোটেশনের ভিতরে কোনো চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে। ব্রড ম্যাচ মডিফায়ারের ক্ষেত্রে প্লাস দিয়ে দিয়ে দিয়েছে, দেখেন প্লাস, প্লাস্টিক, প্লাস সার্জিয়ন। তারপর নেগেটিভ ম্যাচ, এগুলো নিয়ে কথা বলেন, এটা ঘাটাঘাটি করা লাগবে না, এটা নিয়ে এগুলো পরে শেখানো হবে এটা। আচ্ছা, এখানে দেখেন সার্চেস দ্যাট উড ট্রিগার্স অ্যাড, এই দেখেন এক্সাম্পল আছে, এই আপনার একটা শো করবে আর কি, এইগুলো এক্সাম্পল আর কি, হ্যাঁ। আবার আরো ইমেজ গুলো দেখতে পারেন, এই যে এখানে দেখেন, এখানে দেখেন ব্রড ম্যাচ ফ্রেশ এক্সাক্ট, এখানে আবার তিনটা টাইপ আছে। এখন কথা হচ্ছে ভাই, আমি যে প্রথমে ক্লাস শুরুর দিকে বলছিলাম না, ম্যাচ টাইপ আপডেট হয়েছে। আগে ছিল আপনার ওই যে ফ্রেশ ম্যাচ আর ব্রড ম্যাচ মডিফায়ার আলাদা আলাদা ছিল। এখন হয়েছে কি ভাই, ফ্রেশ ম্যাচ আর ব্রড ম্যাচ মডিফায়ার দুইটা এক হয়ে গেছে, ঠিক আছে। এখন দুইটা ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচের নিজস্ব কিছু গুণ তো আছেই, প্লাস ব্রড ম্যাচ মডিফায়ারের, ব্রড ম্যাচ মডিফায়ার গুলো এখন ফ্রেশ ম্যাচের ভিতরে পড়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন, ফ্রেশ ম্যাচ মানে দুইটার কম্বিনেশন না, দেখেন এখানে ব্রড ম্যাচ মডিফায়ারটা নাই, এখানে খালি তিনটা অপশন দেখতেছেন না, আর নেগেটিভটা নাই, নেগেটিভ এখানে অ্যাড করে নাই, নেগেটিভ আমরা পরে শেখাবো না এটা। এখানে মূলত তিনটা দিছে, ফ্রেশ ম্যাচের ভিতরে ব্রড ম্যাচ মডিফায়ার হবে, হ্যাঁ। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটা কাহিনী ঘটবে, সেটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ারের, ব্রড ম্যাচে একটু ডিফারেন্ট, তো ফ্রেশ ম্যাচের আর ব্রড ম্যাচে কিন্তু একটু ডিফারেন্ট ছিল, তো ওই ডিফারেন্ট আর এখন আর থাকবে না, ঠিক আছে। ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে আর কোনো ডিফারেন্ট নাই, ব্রড ম্যাচের ক্ষেত্রে যা যা কাহিনী ঘটতো সব এখন ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে ঘটবে। এই যে আপনার তারপর হচ্ছে অ্যাপিয়ার্স ফর, আপনার এখানে দেখেন কি কি লেখা আছে, সার্চেস দ্যাট রিলেট টু কিওয়ার্ডস, সার্চেস দ্যাট ইনক্লুড, এগুলো পড়বেন, এগুলো বুঝবেন কি কি লেখা আছে, কুড ম্যাচ টু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনার একটা দেখাবে আর কি, হ্যাঁ। এটা অনেকগুলো ইমেজ দেখবেন, একটা দুটো দেখলে হবে না, অনেকগুলো ইমেজ দেখবেন, অনেকগুলো এক্সাম্পল দেখবেন এখানে, হ্যাঁ। এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দেখাবে। তারপর এখানে দেখবেন, এই দেখেন, এখানে দেখেন অনেক কিছু লেখা আছে, এখানে পড়বেন। এই যে এখানে, এখানে একটা বিষয় আছে, এই ইমেজে দেখেন অ্যাপিয়ার্স ফর কিওয়ার্ড অর লার্জ ভ্যারিয়েশন বা ক্লোজ ভ্যারিয়েন্ট, লার্জ ভ্যারিয়েশন বা ক্লোজ ভ্যারিয়েন্ট, এগুলো কিন্তু আমি বলছিলাম, হ্যাঁ। এস বাই এস থাকলে বা আপনার হচ্ছে কি বলে সিনোনিমস হলে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার মিস স্পেলিং, এগুলো কিন্তু আপনার ক্লোজ ভ্যারিয়েন্টের ভিতরে পড়ে। আচ্ছা, এগুলো দেখেন, আরো বিষয় আছে এখানে। তারপর হচ্ছে আপনার সিনোনিম, এস বাই এস, মিস স্পেলিং, আর কি কি বলছিলাম জানো, শর্ট ফর্ম যেটা ক্লোজ ভ্যারিয়েন্ট, এগুলোকে ক্লোজ ভ্যারিয়েন্ট বলে সবগুলোকে। তো এখন এই যে এখানে আরো কিছু কিছু বিষয় আছে, এগুলো দেখবেন। এই যে একটু আগে একটা কথা বললাম না, আহ, দুইটা মিলে একটা হয়ে গেছে, ফ্রেশ ম্যাচ আর ব্রড ম্যাচ মডিফায়ার দুইটা মিলে এক হয়ে গেছে। এই ইমেজটাই, যে এই আর্টিকেলটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, এটা পড়লে বুঝতে পারবেন, এটা হচ্ছে এখন এক হয়ে গেছে আর কি। এটা লিঙ্ক দিচ্ছি না, এটা আপনার গুগলে সার্চ দিয়ে এগুলো পড়বেন, আর্টিকেল পড়বেন, কিছু ইমেজ গুলো দেখবেন, কিওয়ার্ড ম্যাচ টাইপের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো টাফ, হ্যাঁ। আসলে আমি এক্সপিরিয়েন্স নাই, তো আমি আসলে শেখাচ্ছি, অনেক অল্প সময় ধরেই শেখাচ্ছি আর কি। তো অত ভালোভাবে হয়তো শেখাতে পারলাম না, বাট আমি চেষ্টা করছি আমার ভাই একটা প্রশ্ন ছিল। আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো। হ্যাঁ, বলছি, ধরেন আমার কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট ওয়েব হোস্টিং সার্ভিস। হ্যাঁ, হ্যাঁ, এখন কেউ যদি বেস্ট বাদ দিল, সার্ভিস বাদ দিল, শুধু ওয়েব হোস্টিং লিখলো, তার কাছে কি একটা পৌঁছাবে? কি হচ্ছে আপনার কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডে ম্যাচ টাইপ? বেস্ট বেস্ট ওয়েব হ্যাঁ, এটা হোস্টিং ম্যাচ টাইপ সার্ভিস। কি, এটা কি ব্রড ম্যাচ নাকি এটা ফ্রেশ ম্যাচ নাকি এটা এক্সাক্ট ম্যাচ নাকি কোনটা, কি এটা কোন টাইপের ম্যাচ দিয়ে আপনি এক্সাক্ট অ্যাড ম্যাচে চালাতে আছে। যাচ্ছেন? এখন সামনের থেকে যদি বেস্ট বাদ দেয়, শেষের থেকে সার্ভিস বাদ দেয়, ও শুধু ওয়েব হোস্টিং, তার কাছে কি এক্সাক্ট পৌঁছাবে? ম্যাচের ক্ষেত্রে কি কি শর্ত ছিল?
আপনার এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আপনার মিস স্পেলিং হলে হবে না, মেন যেগুলো কিওয়ার্ড আছে সবগুলোই থাকতে হবে, আগে পরে কিছু দিলেও হবে না, মাঝখানে বাই ইয়েস বা আপনার হচ্ছে যে শর্ট ফর্ম গভর্নমেন্টের গভ হ্যাঁ এগুলো থাক, ক্লোজ ভেরিয়েন্ট গুলো থাকলে আপনার অ্যাড গুলো শো করবে, ক্লোজ ভেরিয়েন্ট লিখে সার্চ দিলে অ্যাড শো করবে। তো সেই ক্রাইটেরিয়া সেই শর্ত অনুযায়ী কিন্তু আপনার এই অ্যাড শো করবে কি না করবে না, কারণ এই শর্তগুলো আপনি একটু ভাবেন, এই শর্তগুলো হ্যাঁ অ্যাপ্লাই করলে এই শর্তগুলো ক্ষেত্রে আমরা তো জানি আপনার হচ্ছে হ্যাঁ এক্সাক্ট ম্যাচের শর্তগুলো কি কি, তাই না? সে হ্যাঁ অনুসারে কি বুঝতেছি হবে না, অ্যাড হবে না। শো হবে না। হ্যাঁ, কিন্তু ওয়েব হোস্টিং সার্ভিস আমি তো একটা চালাচ্ছি ইউএসএ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা যদি কেউ ইন্ডিয়া থেকে ওয়েব হোস্টিং বা হ্যাঁ শুধু হোস্টিং লিখলো, হ্যাঁ শুধু হোস্টিং লিখলো হ্যাঁ। ইন্ডিয়া থেকে, কিন্তু এটা যদি প্রথমত আমি ভাই ব্রড ম্যাচ আপনার ব্যবহার আপনি করি। চালাচ্ছেন কোথায়? ইউএসএ তে অ্যাড, তাই না? আপনার হ্যাঁ, একটা ইন্ডিয়া থেকে কেউ দেখতে দেখতে তো পারবে না, আপনার টার্গেটেড না, লোকেশন ওই যে ইউএসএ ওই তে যে থাকবে, ব্রড ম্যাচ তাই থাকলে না? তো ব্রড তো ম্যাচ আপনার অ্যাড কোনোদিনও ব্রড ইন্ডিয়ার ইউএসএ তে আপনার কেউ এরকম লিখে সার্চ দিতে পারে যে ইন ইন্ডিয়া, এরকম লিখে সার্চ দিতে হ্যাঁ, পারে, বাট ইউএস এর মানুষও তো এরকম লিখে সার্চ দেবে না, না ইন ইন্ডিয়া, তাই না? তো এই হচ্ছে কাহিনী। তো ইন ইন্ডিয়ার আচ্ছা বিষয়টা বাদ, আপনি আর অন্য কোনো আচ্ছা, এক্সাম্পল এখন দিয়ে বলতে পারেন। লং টেল কিওয়ার্ড আর শর্ট কিওয়ার্ড এর ভিতরে কি কোনো ডিফারেন্স আছে না? লং টেল শর্ট টেলের ভিতরে কোনো ডিফারেন্স আছে হ্যাঁ, কিনা? আছে তো, লং টেল কিওয়ার্ড একরকম হয়, এক ধরনের, শর্ট না টেল এক এই ধরনের। শর্ট, লং টেল হচ্ছে আপনার যেগুলো চার পাঁচ, হ্যাঁ, চার ওয়ার্ড, এই পাঁচ শর্ট ওয়ার্ড, কিওয়ার্ড ছয় গুলোর ওয়ার্ড, এই সাত ভ্যালু ওয়ার্ড। বেশি না, কম্পিটিশন শর্ট বেশি ওয়ার্ড না? হলো শর্ট কিওয়ার্ড গুলো এগুলোর কম্পিটিশন বেশি না? এগুলোর আপনার এখন এগুলোর কম্পিটিশন অবশ্যই একটু বেশি হবে, শর্ট কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে একটু কম্পিটিশন তো বেশি হবে। সেক্ষেত্রে লংটা ব্যবহার করা ভালো না? না, এক্ষেত্রে আপনার এইভাবে কোনো নাই, নিয়ম নাই যে আপনার শর্ট টেলের কিওয়ার্ডের আপনার হচ্ছে কম্পিটিশন চুজ করবেন না কোনটা আপনার শর্ট টেল লং টেল। হ্যাঁ, সেই পার্সপেক্টিভ থেকে তো আপনি কিওয়ার্ডই চুজ কিওয়ার্ডের তো করবেন, ওই আপনি যে কিওয়ার্ড চুজ কস্টিং করবেন কম বেশি আছে না? কিওয়ার্ডের মান্থলি, আমি কি বলছিলাম কি কি বিষয়, মান্থলি সার্চ ভলিউম, আর হচ্ছে এর ওই যে হ্যাঁ টপ অফ দ্য হ্যাঁ, পেড লো রেঞ্জ করবেন, আচ্ছা আচ্ছা দেখে আচ্ছা, আপনার ঠিক আছে, অ্যাড রান ক্লিয়ার। করবেন আর কি। যে আপনার ওই কিওয়ার্ডের জন্য মান্থলি সার্চ ভলিউম একদমই কম, একদমই বাজে অবস্থা হ্যাঁ, কিনা, বা আপনার হচ্ছে আপনার হচ্ছে, এবং ওই কিওয়ার্ডের জন্য আপনি যে অ্যাড চালাচ্ছেন ওই হ্যাঁ, কিওয়ার্ডের জন্য অনেক খরচ হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, করবেন না। যেগুলো একটু কম আছে, মাঝারি আছে, মানে একদম কম বা মোটামুটি আছে, এভারেজ, আপনার হচ্ছে কি বলে টপ অফ দ্য পেজ বিড রেঞ্জ এবং লো রেঞ্জ, হাই রেঞ্জ, লো রেঞ্জ, ওইগুলো একটু মোটামুটি রেঞ্জের আছে এমনটা। তো ওই ওই কিওয়ার্ড গুলো চুজ করবেন আর কি। আচ্ছা, আর দশ হ্যাঁ হ্যাঁ, ডলার $20 $5 ওই কিওয়ার্ড গুলো আরেকটা তো আপনি জিনিস চুজ বললেন যে করবেন না। অ্যাড চালানোর পরে কোন কিওয়ার্ড গুলো ভালো রান করতেছে, কোন কিওয়ার্ড গুলোতে ভালোই হচ্ছে না, এগুলো এগুলো সব বোঝা বোঝা যাবে, যাবে তাই যে না? কোন কিওয়ার্ডের জন্য আপনার ক্লিক বেশি হ্যাঁ আসতেছে, হ্যাঁ, কোন কিওয়ার্ডের জন্য পারফরমেন্স কি রকম, এগুলো দেখতে পারবেন। প্লাস কোন কিওয়ার্ডে আপনার হচ্ছে আপনি চাচ্ছেন যে এই কিওয়ার্ডে আমার পারফরমেন্স ভালো না, বা এই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে দিছে, তারপরে আপনার একটা শো হয়েছে, দেখে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল, তো সেক্ষেত্রে ওই ক্লিকের জন্য আপনাকে টাকা হ্যাঁ হ্যাঁ, দিতে হলো গুগলকে, তাই না? তো জি, এটা তো আপনার লস হলো না, টাকাটা লস, কারণ সে ফ্রি কি হ্যাঁ ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে গেছে, হ্যাঁ, কিন্তু আপনি বিক্রি করবেন, কেউ ফ্রি লিখে সার্চ দিয়ে তো আসলে লস। তো সেক্ষেত্রে আপনার ওই যে ফ্রি ওয়েব হোস্টিং কথাটা নেগেটিভ নেগেটিভ, কিওয়ার্ডে অ্যাড আচ্ছা করে আচ্ছা, দিবেন। হ্যাঁ, জি যেগুলোই লস হবে সেগুলোই নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করে দিবেন। জি, বুঝতে পারছি। হাজার মানে যত কিওয়ার্ডই লস হোক, যে মানে যে কিওয়ার্ড লিখে হ্যাঁ, সার্চ দিয়ে আপনার লস হচ্ছে, হ্যাঁ, যে কিওয়ার্ড নিয়ে যে কিওয়ার্ড, এগুলো নিয়ে ক্লাস আছে, আমরা জানবো। হ্যাঁ, বা ওই কিওয়ার্ড গুলো বাদ দিয়ে দিলেও তো হয় না অ্যাডের থেকে? বাদ দিয়ে দিয়ে মানে নেগেটিভ করে দেওয়া, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বাদ দিয়ে দিবেন কিভাবে? বাদ দেওয়ার অপশন তো নেগেটিভ কিওয়ার্ডে, তাই না? ওই অ্যাড রান অবস্থায় কোনো কিওয়ার্ড কি বাদ দেওয়া যায় না? হ্যাঁ, বাদ দেওয়া যায় বলতে, হ্যাঁ বাদ দিয়ে দিতে পারেন, যে আপনি মনে করেন কোন একটা ব্রড ম্যাচ বা ফ্রেশ ম্যাচ বা এক্সাক্ট ম্যাচে দিয়ে রাখছেন, ওই কিওয়ার্ডটা আপনি ও, পজ করে হ্যাঁ, দিতে পারেন বা যে কোনো রিমুভ কাজ করে হচ্ছে দিতে না, পারেন। ওটা পজ করে দিলাম। পজ, এটা একটু দেখাই দিই, পজ, পজ এটা, হ্যাঁ, সেটা ধরেন ব্ল্যাক হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে, দাঁড়ান। সেটা, আচ্ছা দাঁড়ান দেখাই দিই। মনে করেন আপনি যে কোনো কিছু অ্যাড রান অবস্থায় যে কোনো কিছু পজ করে দিতে পারবেন, এনেবল করে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন। কি কি? আপনার ওই যে অ্যাড গ্রুপ, আপনি ক্যাম্পেইনও রিমুভ করে দিতে পারবেন, ক্যাম্পেইন আপাতত অফ করে রাখছেন, অ্যাডটা আপাতত বন্ধ থাক, পজ করে দিলেন, ঠিক আছে? তারপরে আপাতত বন্ধ, বা আপনি চাচ্ছেন ওই ক্যাম্পেইনটা একদম রিমুভ করে দিবেন অ্যাড অ্যাকাউন্ট থেকে, তাও রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে এনেবল। ধরেন পজ করে রাখছেন কিছুদিনের জন্য, পরে যে আবার এনেবল করে দিলেন, লাইভ করে দিলেন, হ্যাঁ, এনেবলে ক্লিক করে, এইভাবে করা যায়। এটা ক্লিক করলে হয়, এটা না দেখালেও বুঝতে পারবেন আপনারা। তারপর একটু দেখাই দিই, ক্যাম্পেইনে যাই, প্রথমে এই যে ক্যাম্পেইনে ক্লিক করি, এই তো গেল ক্যাম্পেইন পজ করার সিস্টেম, পজ রিমুভ এনেবল। অ্যাড গ্রুপ পজ করতে পারবেন, এনেবল করতে পারবেন, রিমুভ করতে পারবেন। কিওয়ার্ড এক এক করবেন, অ্যাড কপি এনেবল রিমুভ, এনেবল রিমুভ পজ করতে পারবেন। প্রত্যেকটা অ্যাড গ্রুপ, কিওয়ার্ড, অ্যাড কপি, তিনটা বিষয় থাকে, এই তিনটা তিনটা বিষয় প্লাস ক্যাম্পেইন
টোটাল 4টা বিষয় আপনি এনেবল, পজ, রিমুভ করতে পারবেন। একটা অ্যাডে তো 2-3টা অ্যাড কপি করা যাবে, তাই না? আচ্ছা, একটা অ্যাডের ভিতরে আপনি 2-3টা অ্যাড কপি করতে পারবেন, হ্যাঁ, অ্যাড কপি করতে পারবেন, পারবেন, মানে হাজারটাও পারবেন, হাজারটাও করা যাবে। এক্ষেত্রে কি আলাদা আলাদা কিন্তু আপনি তো কিওয়ার্ড, 1000টা করবেন না, যে কয়েকটাই করবেন। ব্রড মেসেজ জন্য আলাদা একটা অ্যাড গ্রুপ, তারপরে এক্সাক্ট মেসেজ জন্য হ্যাঁ, আলাদা এভাবে অ্যাড করে, গ্রুপ, রাইট, এরকম এভাবে করতে হবে করে না? কাজ ভাই, আচ্ছা, এভাবে করতে হয়। কোনটা ভালো রান অ্যাড করে গ্রুপ, নাকি? ব্রড ম্যাচ কিওয়ার্ডের জন্য আপনি আলাদা একটা অ্যাড গ্রুপ করবেন, এক্সাক্ট ম্যাচের জন্য ধরেন হ্যাঁ, হ্যাঁ, আলাদা করেন, ফ্রেশ ম্যাচের জন্য আলাদা করেন, যেটা ভালো আলাদা আলাদা চলবে করে সেটা কাজ করতে হয় আর রান কি। করবে। হ্যাঁ, ম্যাচ টাইপ আলাদা আলাদা করে কাজ করতে হয়। মূলত আচ্ছা, আপনারা ফ্রেশ ম্যাচ না, ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ এই দুইটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আপনারা অ্যাড গ্রুপ ফ্রেশ ম্যাচের জন্য চালাইলে আলাদা একটা বানাবেন, এক্সাক্ট ম্যাচের জন্য অ্যাড গ্রুপ আলাদা বানাবেন। হ্যাঁ, তো এই দেখেন আমরা ক্যাম্পেইনে আসছি, এখানে আমার অনেকগুলো ক্যাম্পেইন, যতগুলো ক্যাম্পেইন আপনার ওয়েবসাইটে একটু আগে মাত্র আমরা হচ্ছে সেলস এট 6, এটা হচ্ছে আমরা জাস্ট রিসেন্টলি করছি আর কি, ক্রিয়েট করছি। এখানে ধরেন এই যে এটা, এই ক্যাম্পেইনের ভিতরে আমরা কি করতে, এই ক্যাম্পেইনটাকে এনেবল, পজ কি করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বা আপনার রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যে সিলেক্ট করবো ফার্স্টে ক্যাম্পেইনটা, তারপরে যেখানে গ্রিন সিগন্যালের এখানে ক্লিক করবে, দেখেন অপশনগুলো চলে আসছে, পজ, পজ হয়ে যাবে। তো ঠিক একইভাবে অ্যাড গ্রুপের ওইখানেও, এখানে গ্রিন সিগন্যাল থাকে বাম সাইডে, অ্যাড গ্রুপের নামের বাম সাইডে গ্রিন সিগন্যালের ওইখানে ক্লিক করলে অপশন পাবেন, আবার অ্যাড কপির ওইখানেও আবার নামের, অ্যাড কপির নামের বাম সাইডে গ্রিন সিগন্যালের ওইখানে এই অপশনগুলো থাকবে, কিওয়ার্ডের নামের বাম সাইডে আপনার ওই গ্রিন সিগন্যাল ওইখানে ক্লিক করে অপশন। আর একটা বিষয় দেখাই, মাল্টিপল ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন। এই যে এখানে আপনি ধরেন একটা ক্যাম্পেইন নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করেন, একটা ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি চাচ্ছেন মনে করেন মাল্টিপল, এক মিনিট সেটাও দেখাই দিই। আচ্ছা, 3-4টা অ্যাড গ্রুপ কেন আপনারা ক্রিয়েট করবেন, দেখেন 3-4টা অ্যাড গ্রুপ, ওই যে আপনার হচ্ছে আপনি আপনার হচ্ছে কিওয়ার্ডের ম্যাচ টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট, আপনি হচ্ছে ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ টাইপের জন্য অ্যাড চালাতে চাচ্ছেন, তাই না? সেক্ষেত্রে আপনার দুইটা অ্যাড গ্রুপ করবেন, একটা ফ্রেশ একটা এক্সাক্ট, বা আবার আবার এরকম হতে পারে আপনি ধরেন 3-4টা প্রোডাক্টের জন্য, 3-4টা সার্ভিসের টাইপের জন্য আপনি অ্যাড রান করতে চাচ্ছেন, এক একটা সার্ভিসের টাইপের জন্য। যেরকম ধরেন আপনার ওয়েবসাইটে আপনি সার্ভিস দেন কিসের, হোম ক্লিনিং সার্ভিস, ঠিক আছে, তাই না, ওয়াশরুম বাথরুম ক্লিনিং, বা আপনার হচ্ছে গার্ডেন ক্লিনিং, তারপর হচ্ছে পানির ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, তো এই বিভিন্ন টাইপের কিন্তু সার্ভিস, 3টা টাইপ অফ ক্লিনিং এর জন্য 3টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। আবার ধরেন আপনার প্রতিষ্ঠান আছে, এই ওয়েবসাইট, ওইখানে আপনি অনেক প্রোডাক্ট বিক্রি করেন, তো আপনার হচ্ছে 3টা প্রোডাক্টের জন্য আপনি অ্যাড রান করতে চাচ্ছেন। একটা হচ্ছে মনে করেন 2টা প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন, একটা গোপ্রো হিরো 11, একটা ক্যামেরার জন্য, আর একটা মাইক্রোফোনের জন্য, আরেকটা মাইক্রোফোন। সো আপনি ক্যামেরার জন্য ওইটার জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ওইটার জন্য একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, মাইক্রোফোনের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ড গুলো দিয়ে আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন। এই হচ্ছে অ্যাড গ্রুপ, এই জন্য আমরা মাল্টিপল ক্রিয়েট করি অ্যাড রান। একটা আচ্ছা, একটা অ্যাড ক্যাম্পেইনে গ্রুপে দেখেন যে আমরা খরচ একটা হবে। ক্যাম্পেইন ক্রিয়েট করছি, সরি একটা ক্যাম্পেইন আমরা কি বলে, একটা ক্যাম্পেইন ধরেন এটা ক্রিয়েট করা আছে, এই ক্যাম্পেইন আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করব। সো তারপরে এই যে এই নামের এখানে, ক্যাম্পেইনের নামের এখানে ক্লিক করব। আচ্ছা, হ্যাং হয়ে গেছে আবার, আচ্ছা এবার আসছে। এবার দেখেন আমার অ্যাড গ্রুপে নিয়ে আসছে, ওই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ লেভেলে আমাকে নিয়ে আসছে, দেখেন 2টা অ্যাড গ্রুপ আমি ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আরো 6টা, যত খুশি তত অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো। কিভাবে, প্লাস আইকনে জাস্ট ক্লিক করে আমাদের অ্যাড গ্রুপ ক্রিয়েট করার অপশনে নিয়ে যাবে, এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিয়ে সাবমিট সাবমিট করে দিলে যাবে। তারপরে দেখেন অ্যাড গ্রুপের আন্ডারে আপনি চাচ্ছেন কিওয়ার্ড অ্যাড করতে, অ্যাড গ্রুপ তো ক্রিয়েট করছেন, এবার কিওয়ার্ড দিতে হবে, বা আপনি চাচ্ছেন আপনি 4-5টা কিওয়ার্ড অ্যাড করছেন, আবার নতুন করে কিছু কিওয়ার্ড অ্যাড করতে চাচ্ছেন ওই অ্যাড গ্রুপে, বা কিওয়ার্ড রিমুভ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ফার্স্টে ওই অ্যাড গ্রুপে যাইতে হবে। ফার্স্টে মনে করেন অ্যাড গ্রুপে যাই, নামের ওইখানে সুন্দর করে দেখেন আপনার কিওয়ার্ড গুলো এখানে দেখাবে। ঠিক আছে, এই যে ওয়েব হোস্টিং, গ্রিন সিগন্যাল, আপনি চাইলে এখানে পজ রিমুভ করে দিতে পারবেন। প্লাস আইকনে গিয়ে আপনি কিওয়ার্ড অ্যাড করার অপশন আছে, নতুন কিওয়ার্ড অ্যাড করা, আবার পুরাতন কিওয়ার্ড রিমুভ করার কি অপশন, জাস্ট এখান থেকে রিমুভ বা পজ করে দিতে যাচ্ছেন। মূলত রিমুভ করে খুবই কম, হ্যাঁ, রিমুভ করার কাজটা খুবই কম হয়, পজ নয় অ্যাড, পজ এনেবল এবং প্লাস আইকনে ক্লিক, এগুলো অ্যাক্টিভিটি বেশি হয়। আচ্ছা, অডিয়েন্স, আচ্ছা সরি, এখানে এগুলো নিয়ে কথা হবে না, এগুলোই। আচ্ছা, আরেকটা অ্যাড কপি, অ্যাড কপি, আচ্ছা এখানে ধরেন এই কিওয়ার্ডে ক্লিক করি, সরি কি হলো, ও সরি, এই যে এখানে দেখেন স্ক্রিনের একদম বাম সাইডে দেখেন ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাডস, অ্যাড কপি কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখে ফার্স্টে। তারপরে আপনার যে ক্যাম্পেইনের ভিতরে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ক্যাম্পেইনটা, তারপর যে অ্যাড গ্রুপের আন্ডার এডিট করতে চাচ্ছেন, মনে করেন এই অ্যাড গ্রুপ 1 এখানে, হ্যাঁ, আপনি অ্যাড কপি ক্রিয়েট করতে চাচ্ছেন, বা অ্যাড কপি, হ্যাঁ সরি, অ্যাড কপি ক্রিয়েট করবেন কিভাবে, মাল্টিপল, এতক্ষণ দেখলাম কিওয়ার্ড ক্রিয়েট করা মাল্টিপল, অ্যাড গ্রুপ কিভাবে মাল্টিপল ক্রিয়েট করবেন, মাল্টিপল অ্যাড বা মাল্টিপল অ্যাড কপি। সুন্দর করে এই যে স্ক্রিনে বাম সাইডে অ্যাড এর এখানে ক্লিক করবেন।
ফার্স্টে কি কি করতে হবে? ফার্স্টে অবশ্যই আপনার ক্যাম্পেইনটা কোন অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড কপি ক্রিয়েট করতে চাচ্ছেন, তাই না? সেই অ্যাড গ্রুপটা ওপেন করবেন। দেখেন এখানে অ্যাড গ্রুপ, এই যে এখানে অ্যাড গ্রুপ 1 দেখেন 2টা অ্যাড গ্রুপের একটা সিলেক্ট করা আছে। এটা ওপেন করছিলাম আমরা। তারপরে অ্যাড এর এখানে ক্লিক করবেন। তারপর সুন্দর করে দেখেন এখানে একটা অ্যাড ক্রিয়েট করাই আছে। পারবো, রিমুভ করে দিতে পারবো, আবার এনেবল করার অপশন আছে। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা চাইলে নতুন অ্যাড ক্রিয়েট করতে পারবো। এখানে ক্লিক করলে আপনার হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড, আমরা এখানে ক্লিক করি। আপনার যদি একটা সার্চ অ্যাড হয় বা ডিসপ্লে অ্যাড হয়, এখান থেকে যেকোনো একটা ক্রিয়েট করে সার্চ অ্যাডের এটাই ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে ইনফরমেশন দিয়ে দিবেন, যা ইনফরমেশন দিতে হয়। কি কি দিতে হয়? আপনার হচ্ছে ওই যে হেডলাইন দিতে হয়, ডিসপ্লে পাথ ফেলতে হয়। আমরা অ্যাড কপি বানানো দেখবো, হ্যাঁ, প্রপারলি একটা অ্যাড কপি কিভাবে বানায়, অ্যাড কপির ভিতরে কি কি ইনফরমেশন আছে, হ্যাঁ, সেগুলো আমরা সম্পর্কে ভালোভাবে জানবো এবং একটা সুন্দর করে একটা অ্যাড কপি ক্রিয়েট করা দেখবো। তো আজকে ক্লাসটা অনেক বড় হয়ে গেল। তো ঠিক আছে, সবাই ক্লাস রেকর্ডিংটা ভালোভাবে দেখবেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, আপনাদের হোমওয়ার্ক থাকবে ক্লাস রেকর্ডিংটাই দেখবেন, এটাই হোমওয়ার্ক। আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করবেন। ক্লাস রেকর্ডিং তো দেখবেন, প্লাস আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেটার ফরকাস্ট বের করবেন। হ্যাঁ, ফরকাস্টিং করতেছেন ওইটার স্ক্রিনশট নেবেন। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডের ম্যাচ টাইপ আপনার হচ্ছে একটু ই করবেন, কি বলে, রিসার্চ করবেন এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, গুগলে কিওয়ার্ড রিসার্চ থেকে করবো, একটা টপিক কোথা থেকে দিয়ে অন্য দেন। কোথাও থেকে একটু শেখার ট্রাই। কিওয়ার্ড রিসার্চ করবেন হচ্ছে আপনার ধরেন গোপ্রো হিরো 11, ঠিক আছে, এই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করবেন, 10টা কিওয়ার্ড রিসার্চ করেন এবং 10টা কিওয়ার্ডের ফরকাস্ট বের করবেন। হ্যাঁ, ফরকাস্ট আচ্ছা, কি জিনিস? ওই যে হ্যাঁ, এটা বাজেট, ফরকাস্টিং মানে কি বাজেট। সেটা বাংলা ভাষায় একটু বলি, মানে একটু বিষয়, মানে সেটা হচ্ছে অ্যাড আপনাকে একটা ক্লায়েন্টকে, ক্লায়েন্ট মানে একটা রেজাল্টের এস্টিমেটেড রেজাল্টের বিষয় নিয়ে ক্লায়েন্টকে একটা ডাটা ইনফরমেশন বা রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, যে আপনি এত ডলার খরচ করে আপনার হচ্ছে সিটিআর এত পার্সেন্ট হবে, ক্লিক এতগুলো পাবেন, ইমপ্রেশন এতগুলো হবে আপনার এই কিওয়ার্ডের জন্য, এই 10টা কিওয়ার্ডের জন্য। এই রিপোর্টটাকেই ফরকাস্ট রিপোর্ট বলে, আচ্ছা ভাই, ফরকাস্টিং আরেকটা হচ্ছে বলে। হ্যাঁ, ওই এটা আমাদের ফরকাস্টিং এ। ক্লায়েন্টকে যখন কথা হবে, ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে, আমরা কাজ শুরু করব। কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেছে, তখন কিওয়ার্ড গুলোর ফরকাস্ট বের করে ক্লায়েন্টকে আমরা রিপোর্টটা সেন্ড করে দিব। ডাউনলোড করার অপশন আছে কিন্তু ফরকাস্টের, এখানে ডাউনলোডের অপশন ছিল, হ্যাঁ কোন ভাই, দিকে ওই এস্টিমেটেড রেজাল্ট আসতে পারে। ওইখানে হ্যাঁ, একটা সেটিংস আছে, সেটিংসটাও করে নেবেন। বিডিং স্ট্র্যাটেজিটা, আপনার বিডিং স্ট্র্যাটেজি ম্যানুয়াল সিপিসি ওইখানে ওইটা সিলেক্ট করে দিবেন, অথবা ওটা হচ্ছে চেঞ্জ করা লাগতে পারে, সিপিসি ওইটাও চেঞ্জ করে অন্য একটা দিয়ে লাগতে পারে। এটা আপনারা কি দিতে হবে নিজেই বুঝে যাবেন, এই কোর্সটা শেষ পর্যন্ত করেন, এইগুলো বুঝে যাবেন যে ওই বিডিং স্ট্র্যাটেজি ওইখানে কি সিলেক্ট করতে হবে। তো আরেকটু নিচে এসে ওইখানে কনভার্সন রেট পার্সেন্টেজ 10% করে দিবেন ফরকাস্টের ব্যাপারে, ফরকাস্ট ওইখানে আর কি। তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তো আপনারা একটা ফরকাস্টিং রিপোর্ট বের করবেন ওই 10টা কিওয়ার্ডের জন্য। টার্গেটেড কিওয়ার্ড কোনটা? গোপ্রো হিরো 11। ফোরকাস্টে তো দেখালেন যে ঠিক টেন আছে, পার্সেন্ট হিসাবে। হ্যাঁ, কনভার্সন 10% এস্টিমেটেড, ওইটা হ্যালো, 10%ই দেখেছিলাম। হ্যাঁ, ফোরকাস্টে দেখালেন 10%। ভাই, আমার এক ভাইয়া বলছিল, সে গুগলে 5 to কাজ 10%, করতো, হ্যাঁ, 5 বলছিল to 10%, 3 to 5%। 5 to 10% ওইখানে আচ্ছা, আচ্ছা, দিয়েই ঠিক করবেন আছে। আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, ক্লাস রেকর্ডিং গুলো দেখবেন, হ্যাঁ, আহ, কষ্ট করে শিখেন, এগুলো শিখে লাভ আছে অনেক, হ্যাঁ, এগুলো শিখে অনেক ভালো কিছু করতে পারবেন। শেষ পর্যন্ত থাকেন, এটা রিকোয়েস্ট থাকবে, কোর্সটা শেষ পর্যন্ত থাকেন আপনারা। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।